ইউটিউবে অনেক শিয়া সুন্নির উপরে ভিডিও পাওয়া যায়। সাধারণত এই জাতীয় যে শিয়ারা কি কাফের, আর একটা অনেক ভিডিও আছে শিয়ারা কি মুসলমান, শিয়াদের আকিদা, আহলে হাদিসদেরও আছে, সুন্নিদেরও আছে। তো মোটামুটি তারা মানুষকে শিয়াদের থেকে দূরে সরায় রাখতে চায়, বোঝা যায় ইয়েতে, ওয়াজগুলাতে। আমারও কিছু ভিডিও আছে, তা আমার ভিডিও কিছুটা 2-3টা ভিডিও আছে শিয়া সুন্নির উপরে। তা আমার ভিডিওগুলো মোটামুটি ওই শিয়াদের সাপোর্টে। তো মানুষ মনে করে যে ইনি শিয়াদের সাপোর্টার। অনেকেই আছে, ইয়াং জেনারেশনের ছেলেপেলে শিয়াদের সাপোর্টার আছে, বড়রাও আছে। কারণ আজকের দুনিয়াতে ইরান যেহেতু একটু প্রাধান্য পাচ্ছে, আমেরিকার বিরুদ্ধে, ইসরায়েলের বিরুদ্ধে জেহাদ করতেছে, ও টেকনোলজিক্যালি অনেক আগায় গেছে, রকেট, মিসাইল টিজাইল, বিভিন্ন রকমের স্যাটেলাইট বানায় ফেলতেছে নিজেরাই। এই জন্য অনেকে ইরানরে সমর্থন করে, এই জন্য শিয়ারে সমর্থন করে। কিন্তু এটাই কি শুধু শিয়ারদেরকে সাপোর্ট করার একমাত্র কারণ? এটা কারণ হওয়া উচিত না। মুসলমানরা এখন নিচে আছে কিছুটা, 200 বছর পরে কি হবে তা তো আমরা জানি না। আমেরিকানরা চাঁদে গেছে, 200 বছর পরে মুসলিমরা হয়তো মঙ্গল গ্রহে রকেট পাঠাবে, আমরা ভবিষ্যৎ জানি না। আগেও মুসলমানরা অনেক উন্নত ছিল। ইতিহাসের চক্রে আমাদের এখন অবনতি হয়েছে। এটা ইতিহাসের চক্র, উঠানামাটা ইতিহাসের নিয়ম। যাই হোক, শিয়া সুন্নি সম্বন্ধে আমরা যতই কথা বলি না কেন, ডিসাইসিভ কথা যে না এইটা ঠিক, এইটা ভুল, শিয়া মতবাদ সঠিক, এটা কে বলবে? যত বড় মৌলানাই আসুক, বললে বিশ্বাস করবো কেন? সে তো আহলে হাদিস মৌলানা, সুন্নি মৌলানা খারাপ বলবে। আদিকাল থেকে তাদেরকে শিক্ষা দেওয়া হইতেছে ওইভাবে, শিয়ারা খারাপ। কারণ যখন ব্রিটিশরা এই দেশ শাসন করত, তখনও কিন্তু ইরান কখনোই পুরাপুরি পরাধীন হয়নি। পুরাপুরি মানে কি, পুরা ইরান কখনোই পরাধীন হয় নাই, ওরা সবসময় স্বাধীন। ইরানের সাইড দিয়ে, বর্ডারিং এলাকা দিয়ে কিছু কিছু এলাকা ওই রাশিয়া, ব্রিটিশ এরা দখল করছিল, ছোটো ছোটো জায়গা, কিন্তু মূল ইরান কখনোই পরাধীন হয় নাই তো ওই সময়। এবং ইরান কিন্তু অনেক পুরানো সুপার পাওয়ার, বিশ্ব শাসন করার ইতিহাস আছে ওদের অনেকবার। তো এই জন্য ইরানকে দাবায় রাখার জন্য ওই শিয়া বিরোধী তৎপরতা ব্রিটিশরা সবসময় ভারতে চালায় আসতেছে। ওইভাবেই ব্রিটিশের মাদ্রাসাগুলোতে ইউরোপিয়ান প্রফেসররাও ছিল, প্রিন্সিপালরাও ছিল, এবং ওই ওই তাদের তাদের পেট শিক্ষকরাই ওখানে পড়াশোনা করাইতো। অতএব শিয়া বিরোধী অনেক মতবাদ এখানে ঢুকানো হয়েছে। দেখবেন অনেক অনেক হুজুর বক্তৃতায় ভুল এবং মিথ্যা কথা শিয়াদের বিরুদ্ধে বলে, ওইগুলো তারা তাদের মাদ্রাসার থেকেই শিখছে। এটা ওই ব্রিটিশ প্রপাগান্ডা, যেন ইরান ব্রিটিশ ভারতে আইসা কোনো গোলমাল না করতে পারে। কারণ ইরান সবসময় কিন্তু ওই ইউরোপিয়ানদের বিরুদ্ধে একটা শক্তি হিসাবে কাজ করে সব সময়, এই আদিকাল থেকে। যাই হোক, ওই ইতিহাসের টানাটানির দরকার নেই। আমি কিন্তু বলতেছি না যে শিয়া ভালো, শিয়া ভালো না, বা সুন্নি ভালো না, বা আহলে হাদিসও ভালো না। ভালোকে শুধু মুসলমান ভালো। আমাদের ধর্ম ইসলাম, আমরা শুধু মুসলমান। এইখানে আমার পয়েন্ট হচ্ছে কোনটা সঠিক বলতে আমি বলছি কার মতবাদ সঠিক। আমি বলতেছি এখানে শিয়া মতবাদ সঠিক। শিয়া মতবাদটা মৌলিক মতবাদ, যেটা ওরা অনেক সময় সাহাবীদেরকে গালাগালি করে, ওগুলো আমি বলতেছি না। মৌলিক মতবাদ, আহলে বায়াত, যারা আহলে বায়াতের ইমামতিতে চলা এবং পরবর্তীতে বেলায়েত অনুযায়ী চলা, এই যে মৌলিক মতবাদ, এটা শিয়াদেরটা সঠিক, এটা আমি এখন বললাম।
এখন আমি বললেই তো হবে না, এটা কে বলবে যে আমার এই কথাটা সঠিক? এইটার বলতে হবে আল্লাহ বলবে। আল্লাহ কিভাবে বলবে? আল্লাহ কোরআনে বলে দিছে, এগুলা আল্লাহ ভবিষ্যৎ জানে, আল্লাহ কিয়ামত পর্যন্ত সব জানে। ইম্পর্টেন্ট জিনিস যেটা, যেখানে ডিসিশান দরকার হবে, সেই ডিসিশানগুলো কোরআনে অলরেডি দেওয়া আছে, আমাদের ওখান থেকে বের করে নিতে হবে। এখন যেহেতু হর হামেশাই ইউটিউব খুললেই দেখা যায় যে শিয়া সুন্নি গোলমাল, এখন হয়তো হালকা গোলমাল আছে, এটা বড় ধরনের গোলমালে পর্যায়ে আস্তে আস্তে যাইতে পারে। তো এই তাহলে এখন আমাদের এইটা কিন্তু অনেক প্রাচীন একটা সমস্যা, তার মানে এটা একটা পুরানো সমস্যা এবং বড় সমস্যা। অতএব এটা কোরআনে আছে, কোরআনে থাকার কথা, ইন্ডিকেশন দেওয়ার কথা যে কোনটা সঠিক। আমি ওইটাই এখন আলোচনা করব। আমি কোরআন থেকে দেখাবো শিয়াদের যে মৌলিক মতবাদ, সেই মৌলিক মতবাদটা শিয়াদেরটা সঠিক, এটা আমি কোরআন থেকে দেখাবো। তা এখন আমি একটু কোরআনটা দেখায় একটু আলোচনা করতেছি। সূরা শুআরা, আমি এই সূরাটা এই যে সূরা, এই সূরাগুলার নাম হইল কি, এটা আল্লাহ দেয় নাই, মানুষ দিছে। এই শুআরা মানে কনসালটেশন, আলোচনা। এই সূরাগুলার নাম কিন্তু মানুষ দিছে, এই জন্য নামটা অ্যাপ্রোপ্রিয়েট না। এই চ্যাপ্টার নাম্বার রসুল্লাহ সাজাই দিয়ে গেছেন কোনটার পরে কোন কোন সূরা হবে, কিন্তু এই নামগুলা রসুল দেন নাই কিংবা আল্লাহ দেন নাই, এটা পরে মানুষ এটা বাইর করছে। তা মানুষ যেহেতু এটা কয়েকশো 200 বছর পরে বাইর করছে, এই জন্য নামগুলো অ্যাপ্রোপ্রিয়েট না। এইটার নাম, এই সূরাটার নাম সূরা শিয়াও দেওয়া যেতে পারো, মানে দলাদলি। এটা মোটামুটি পুরা সূরাটাই দলাদলির উপরেই এই সূরাটা নাজিল হয়েছে। এটা আলোচনা করলেই বোঝা যাবে, এমনি বোঝা যাবে, এমনি সাধারণভাবে বোঝা যায় না, সাধারণভাবে কিন্তু বোঝা যায় না। যেহেতু আমি তফসির করি, সায়েন্টিফিক তফসির অব দ্য কোরআনের লেখক আমি, সেহেতু আমি আপনাদেরকে, এবং এই বিষয়ে আমার অনেক চিন্তাভাবনা আছে, এই জন্য আমি যেহেতু চিন্তাভাবনা আছে, এই জন্য আমি আপনাদেরকে সঠিকভাবে দেখাইতে পারবো যে অ্যাকচুয়ালি সূরাটা কি বলতেছে। তা আমি এই কাজটা এখন করব এই সূরার উপরে। দেখেন, ডাস সেন্ড ইন্সপিরেশন, ওহি পাঠান আল্লাহ। প্রথমে যে এই লাইনটা যখন এই কথা থাকে, মানে এই সূরাটাই ওহির বিষয়ে আলোচনা আছে। এই ওহির বিষয়ে আলোচনা কইরাই আল্লাহ মোটামুটিভাবে ওহির বিষয়ে আলোচনা করে মোটামুটি এই দলাদলির বিষয়টা পরিষ্কার করছেন। কারণ দলাদলিটা ওহির উপরেই হয়, ওহি বুঝার উপরেই হয়। তাহলে ওহির বিষয়ে আলোচনা করে এই দলাদলির সূরা শুআরা, আসলে এটার নাম হওয়া উচিত ছিল সূরা শিয়া দল, কারণ মুসলমানরা দলে বিভক্ত হয়ে গেছে। তাহলে সেই দলের ব্যাপারে আল্লাহর মতামত কি, সেটা এই সূরায় আলোচিত হয়েছে। অতএব এটার নাম হওয়া উচিত ছিল সূরা শিয়া। যাই হোক, আল্লাহ বলতেছে যে আল্লাহ ওহি দেন, এবং এই ওহির ব্যাপারে আলোচনা করে আল্লাহ বুঝাবেন যে কেমনে দলাদলি হয়। আচ্ছা, এই যে সবুজ লাইন, এটা হলো আল্লাহর প্রশংসা, এখানে বিস্তারিত গেলাম না। কারণ আল্লাহ এখানে কোরআনে হয় কি, আল্লাহ ওহি সম্বন্ধে এখন বুঝাবেন, প্রথম লাইনেই বলে দিলেন যে আমি ওহি সম্বন্ধে কথা বলবো। তারপরে আল্লাহর প্রশংসা আসতেছে কেন, কথার মধ্যে ডিস্টার্ব কেন? এই যে টু হিম বিলংস দ্যাট ইজ ইন দ্য স্কাইজ অ্যান্ড মহাবিশ্বে যা আছে সব তার, তিনি অতি উচ্চ বড়, এই কথাটা বললে কথার মধ্যে একটা সেত পড়লো। দ্য হেভেন্স অ্যান্ড অলমোস্ট, আসমান জমিন প্রায় ভাঙার অবস্থা হয়েছে, সমস্ত ফেরেশতারা তার গুণগান করতেছে, অ্যান্ড প্রে মাফের জন্য দোয়া করতেছে পৃথিবীবাসীর জন্য। এই কথাগুলো কেন আসলো? কারণ কোরআন মূলত হইল ইমান, মানুষের ইমান প্রতিষ্ঠা করার চেষ্টা করে, সব সময় ইমান ঢুকানোর চেষ্টা আছে, ইমানকে পেরেকের মতন অন্তরে ঢুকায় দেয়। এটাই হলো কোরআনের মূল কাজ, ইমান, এক আল্লাহ বিশ্বাস। তো এই এক আল্লাহ বিশ্বাস স্থাপনের জন্য এই কথাগুলো আসছে। যদিও এই সূরার মূল বিষয় ওহির বিষয়ে আলোচনা কইরা দলাদলির বিষয়টা ক্লিয়ার করা, কিন্তু
তার চেয়ে বড় বিষয় একটা মানুষ ইমানদার হইল কি হইল না। এই জন্য এই কথাটাগুলা মাঝে মাঝেই দেখবেন আসে, এবং এই কথাগুলার কারণে আমরা খেই হারায় ফেলি, আমরা রিলেশন রাখতে পারি না। অতএব এই ধরনের কথা, এই ভিতরের বিষয় আলোচনা করার সময় এই ধরনের কথাকে এই আলাদা করে রাখতে হবে। তো এই যে আমি সবুজ দিয়ে আলাদা করে ফেলছি। আচ্ছা, এখান থেকে আবার মূল কথা শুরু হলো। অ্যান্ড দোজ হু টেক প্রোটেক্টার্স, আউলিয়া গ্রহণ করে, আদার্স বিসাইড হিম, আল্লাহ ছাড়া অন্য কাউরে যারা আউলিয়া হিসাবে গ্রহণ করে। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউরে আউলিয়া হিসাবে গ্রহণ করা মানে কি? মানে আউলিয়াকে আল্লাহ ছাড়া অন্য কাউকে আউলিয়া হিসাবে গ্রহণ করা মানে কোরআন ছাড়া অন্য কোনো কিছুকে গাইডেন্স হিসাবে গ্রহণ করা। গাইডেন্স। আল্লাহ কি? আউলিয়া। আউলিয়া মানে কি? যে আউলিয়া মানে প্রোটেক্টর হয়, ফ্রেন্ড হয় এবং গাইড হয়। যে গাইড করে, যে প্রোটেক্টর বা ফ্রেন্ড গাইড করে তাকে আউলিয়া বলে। যে পথ নির্দেশ দেয় তাকে আউলিয়া বলে। পথ নির্দেশক, রক্ষাকারী, বন্ধু, এই তিনে মিলে হয় আউলিয়া। তা আউলিয়া বলতে মূল যেটা সেটা হলো পথ নির্দেশক। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউরে তারা পথ নির্দেশক হিসাবে গ্রহণ করতেছে, যে কাজটা করা যাবে না। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউকে পথ নির্দেশক হিসাবে গ্রহণ করা মানে সে কোরআন ছাড়া অন্য কোনো পুস্তককে পথ নির্দেশক হিসাবে গ্রহণ করতেছে। আল্লাহ ডাস ওয়াচেস ওভার দেম, আল্লাহ তাদের দিকে খেয়াল রাখেন। অ্যান্ড দাও আর নট ডিসপোজার অফ দেয়ার অ্যাফেয়ার্স, তুমি তাদের ব্যাপারে তোমাদের মীমাংসা করার দায়িত্ব তোমাকে দিই নেই। মানে আল্লাহ তাদেরকে দিকে নজর রাখছেন, তুমি তাদের সাথে মারামারি গোলমাল করবা না। মুসলমানদেরকে জিহাদ করার অর্ডার দেওয়া হয়েছে, সেটা হলো ইসলাম প্রচারের উদ্দেশ্যে তাগুত দমন করে ইসলাম প্রচারের জন্য। পৌত্তলিকদের বিরুদ্ধে অর্ডার দেওয়া হয়েছিল জিহাদের, আর একটা হলো মুনাফিকদের বিরুদ্ধে জিহাদের এক্সিকিউটিভ অর্ডার দেওয়া হয়েছিল। এই ক্ষেত্রে, এই সব ক্ষেত্রে, এই ধরনের ক্ষেত্রে জিহাদ করা যাবে না, এটা আল্লাহ প্রথমে বলে দিল। অ্যান্ড দোজ হু টেক্স প্রোটেক্টার্স আদার বিসাইড হিম, মানে কোরআন ছাড়া অন্য গ্রন্থের দিকেও তারা যাচ্ছে। আল্লাহ ডাজ ওয়াচেস ওভার দেম, আল্লাহ তাদের দিকে নজর রাখেন। অ্যান্ড দাও আর নট ডিসপোজার অফ দেয়ার অ্যাফেয়ার্স। বিষয়টা আমি আর একটু বলি। মানে এই যে মনে করেন কোরআন, এই যে আমার কোরআন, এইটা বাইবেল, এটা একটা হাদিস। আচ্ছা, আমি কোরআনটা কি? আমার কোরআন হইল আমার গাইডেন্স। এটা হলো কি? হুদান লিল মুত্তাকিন, মানে গাইড, হুদান, এটা আমার গাইডেন্স। আমি এই অনুযায়ী বিশ্বাস করি, অন্তরের বিশ্বাস আমার এইটা অনুযায়ী, এবং এই অনুযায়ী কাজ করি, এই অনুযায়ী চলি, এই কোরআন অনুযায়ী। এটা হলো আমার গাইডেন্স। আমার গাইডেন্স দেয়। আমার নড়াচড়া করাইতে হইলে, আমার দিয়ে জিহাদ করাইতে হইলে, আমার দিয়ে যে কোনো কাজ করাইতে হইলে এইটা লাগবে। এইটা কি? এটাও কিন্তু আমি অনেক পড়ি। এই দেখেন, পইরা ফাঁদা ফাঁদা করে আলাইছি। এই যে জায়গায় দুগে অস্থির, বহুত পড়ছি এটা। কিন্তু এইটা কি? এটা আমি জ্ঞানের জন্য পড়ি, জানার জন্য, যে আরে আগেকার দিনের বই এটা পড়ি, ইন্টারেস্ট লাগে পড়তে, এই জন্য গল্পের বইয়ের মতন পড়ি। এটার মধ্যে কিন্তু এটা আমার গাইডেন্স না। এটার মধ্যে লেখা আছে ছবি, পশু পাখির ছবি আইকো না। আমি বলি দূর, এটা তো বাতে, এটা তো আর এটার মধ্যে নাই, এই নিষেধটা এটার মধ্যে নাই। অতএব আমি পশু পাখির ছবি আমি আঁকার কিছু মনে করি না। এটার মধ্যে আছে মূর্তি বানায় না, কিন্তু এটা তো আমার গাইডেন্স না, এটা আমার জ্ঞান। এই হাদিসের মধ্যে আছে মূর্তি বানায় না, পশু পাখির ছবি আঁকো না, কিন্তু এটা তো আমার গাইডেন্স না। গাইডেন্স হলো কি? এটা আমার জ্ঞান, এটা আমি জানতেছি। কিন্তু এইটার মধ্যে যেহেতু নিষেধ নাই, সেহেতু আমি পশু পাখির ছবিও আঁকি, ওই মূর্তিকেও যদি স্কাল্পচার রাস্তায় বানায় আমার তাতে কোনো আপত্তি থাকে না, কারণ এটা কোরআন। এটাই হলো আমার গাইডেন্স। ওগুলো আমার গাইডেন্স না, ওগুলো আমি এমনি পড়ি, জ্ঞানের জন্য পড়ি, বিভিন্ন রকমের জ্ঞান হয়, কিন্তু এটা হলো আমার গাইডেন্স। তাহলে এই একটা বললো যে গাইডেন্স হিসাবে শুধুমাত্র কোরআনকেই নেওয়া যাবে, অন্য কোনো কিছুকে গাইডেন্স হিসাবে নেওয়া যাবে না। এবং যারা নেয় তাদের উপরে আল্লাহ নজর রাখেন,
এবং তাদের ব্যাপারে আমাদের কিছু করার কিছু নাই। আল্লাহ নিষেধ করছে যে তাদের বিরুদ্ধে লাগতে যাওয়া না। আল্লাহ ছাড়া অন্য কাউরে আউলিয়া হিসাবে নেওয়া মানে হইতেছে আল্লাহর কোরআন ছাড়া অন্য কোনো কিছুকে আউলিয়া বা গাইডেন্স হিসাবে নেওয়া। তারপরে আয়াতগুলা দেখি। Thus we sent by inspiration to thee an Arabic Quran. আমরা একটা আরবি কোরআন পাঠাইছি। এখন এই আরবি কোরআন পাঠাইছি that thou may warn the mother of cities and all around her. তাহলে আরবি কোরআনটা কাদের জন্য পাঠাইছে? মাদার অফ সিটিজ অ্যান্ড অল অ্যারাউন্ড হার। তাহলে মাদার অফ সিটি অ্যান্ড অল অ্যারাউন্ড হার, তাহলে মাদার অফ সিটি এবং অল অ্যারাউন্ড তার আশেপাশের লোকদের জন্য আরবি কোরআনটা পাঠানো হয়েছে। তাইলে এই লোকগুলা কারা? এই লোকগুলা কারা? কোরআন কিন্তু সমস্ত বিশ্ববাসীর জন্য। সেটা এখানে এই জিনিসটা বোঝাচ্ছে মূলত প্রাথমিকভাবে যাদের উপরে জিহাদের মাধ্যমে ইসলাম প্রচার করা হয়েছিল, এই এলাকার দখল করা হয়েছিল এবং এই এলাকায় ধর্ম প্রচার করছেন রসুলুল্লাহ। রসুলুল্লাহ শুরু করে দিয়ে গেছেন জিহাদটা শেষ হয়েছে সাহাবা তাবেইনের সময়, কিন্তু মূল শুরুটা করছেন রসুলুল্লাহ। তার মানে কাজটা রসুলুল্লাহ করছেন। তা রসুলের দায়িত্ব দেওয়া হয়েছিল কিসের কোন এলাকার উপরে? মাদার অফ সিটিজ অ্যান্ড অল অ্যারাউন্ড হার, তারা আশেপাশের লোকদের উপর। তাহলে মাদার অফ সিটিজ কোনটা সেটা কোরআনে লেখা নাই। অনেকে বলে মক্কা শরীফ। মক্কা না, কারণ মক্কা কখনো সিটির মর্যাদা দেওয়াই যায় না। মক্কা একটা ছোট একটা শহর, মেইনলি কুরাইশরাই থাকতো। আর দ্বিতীয় কথা হইতেছে এমনকি কোনোদিন কোনো রাজ্যের রাজধানীও ছিল না। আর 2 নম্বর কথা হইতেছে পৃথিবীর সবাই, যে কোনো প্রত্নতত্ত্ববিদরে যদি জিজ্ঞেস করা হয় কোন শহরকে মাদার অফ সিটিজ বলা যায়, তারা বলবে ব্যাবিলন। যে কোনো সারা পৃথিবীর খ্রিস্টান হোক, মুসলিম হোক, হিন্দু হোক, সমস্ত লোক বলবে ব্যাবিলনকে মাদার অফ সিটি বলা যায়, শহর সমূহের মা। কেন? ব্যাবিলন হলো মেসোপটেমিয়ায় অবস্থিত। মেসোপটেমিয়া হলো পৃথিবীর সবচেয়ে প্রাচীনতম সভ্যতা, 7000 বছর। এবং এই শহরের এই এলাকায় এই মেসোপটেমিয়ার প্রাচীনতম একটা শহর হইতেছে ব্যাবিলন। এই শহর থেকেই মানুষ শহর তৈরি করা শিখছে এবং শহরে বসবাস করা শিখছে। অতএব এই ব্যাবিলনই হলো মাদার অফ সিটিজ। আমি জিনিসটা আর একটু দেখাই। এই ব্যাবিলনটা হলো ইরাকে অবস্থিত, এই জায়গায় ইরাকে অবস্থিত একটা শহর। এবং এই শহরটা হলো ইউফ্রেটিস আর টাইগ্রিস নদীর যে মিলনস্থান, তার ওই মিলনস্থানে এই শহরটা অবস্থিত ছিল। এই শহরটাকেই আর ইব্রাহিমের শহর, ইব্রাহিম নবী এই শহরেই বড় হয়েছেন এবং এখান থেকেই উনি অন্য জায়গায় চলে গেছেন। এটা ইব্রাহিমের শহর। আচ্ছা, এই যে এই জায়গাটায়, এই যে ইরাকের এই ব্যাবিলন হইতেছে এই জায়গাটায় ব্যাবিলন ইরাকে অবস্থিত। এই শহরটা যে প্রাচীনতম শহর, এটা কোরআনে না থাকলেও বাইবেলে আছে এবং আল্লাহ বলছে বাইবেলকে বিশ্বাস করতে। যদিও বিকৃত হয়ে গেছে, কিন্তু তথাপিও আল্লাহ বলছে বিশ্বাস করতে, কারণ জ্ঞান অন্বেষণের জন্য এটা ঠিক আছে। বিকৃত হয়েছে এই জন্য আমরা ওটাকে বিশ্বাস করব না, কিংবা ওইটা অনুযায়ী আমরা আমলও করবো না, ওইটাকে গাইডেন্স হিসাবে নিব না, কিন্তু জ্ঞান অর্জনের জন্য আমরা ওইটাকে ব্যবহার করতে পারি। এই জন্য আল্লাহ বলছে বাইবেলকে বিশ্বাস করো। কারণ হইতেছে কোরআনের অনেক কিছুই পুরোপুরি বুঝতে গেলে কোরআনে অনেক জায়গায় ইহুদিদের কথা বলা আছে, মুসার কথা বলা আছে। এগুলো পুরোপুরি স্টোরিটা জানতে হইলে বাইবেল লাগে। পুরানো নবীদের বিষয়ে ভালো মতন জানতে হলে বাইবেল লাগে। তো আমরা বাইবেলে ব্যাবিলন শহরের উল্লেখ আছে, পুরাটা পড়বো না, উপর থেকে পড়ি। দ্য হোল আর্থ হ্যাড ওয়ান ল্যাঙ্গুয়েজ। একটা সময় সারা পৃথিবীর লোক এক ভাষায় কথা বলতো। তাদের মধ্যে কেবল কিছু লোক বলল, যারা পূর্ব থেকে আসছিল, এসে বলল কাম লেট আস বিল্ড আওয়ার সেলফ এ সিটি। তারা বলল আসো আমরা একটা শহর তৈরি করব, এবং তারা শহর তৈরি করলো। অ্যান্ড দ্য লর্ড কেম ডাউন। এই শহরটা দেখার জন্য আল্লাহ পৃথিবীর কাছে নেমে আসছিলেন, পৃথিবীতে, টু সি দ্য সিটি। আল্লাহ এই শহরটা দেখলো, হুইচ দ্য চিলড্রেন অফ ম্যান হ্যাড বিল্ড। তাহলে কি হলো? সারা পৃথিবীর লোক একই ভাষায় কথা বলতো, তারা একটা শহর বানাইলো এবং আল্লাহ শহরটা দেখতে আসলো।
তখন আল্লাহ বলল যে এরা তো এখন অনেক গোলমাল টোলমাল করবে, শহরে একত্রিত হয়ে থাকবে, এরা কি পারবে না, এমন কোনো কাজ নেই। তখন কি বললো, কাম লেট আস গো ডাউন দেয়ার অ্যান্ড কনফিউজ দ্য ল্যাঙ্গুয়েজ। আল্লাহ তখন বললো কি তাদের ভাষাকে আলাদা করে দিতে হবে, ভাষা, কারণ ওই লোকগুলা এক ভাষায় কথা বলতো, অতএব ভাষাকে আলাদা আল্লাহ রাতারাতি নাকি এটা ভাষা চেঞ্জ হয়ে গেছিল, সো দ্যাট দে মে নট আন্ডারস্ট্যান্ড ওয়ান অ্যানাদার স্পিড, সো দ্য লর্ড ডিসপার্স দেম ফ্রম দেয়ার ওভার দ্য ফেস অফ দ্য আর্থ। যার ফলে ভাষা আলাদা হওয়ার কারণে তারা বিভিন্ন জায়গায় ছড়ায় গেল। অ্যান্ড দে লেফট অফ বিল্ডিংস অ্যান্ড সিটি, দেয়ার ফর ইটস নেম ওয়াজ কল্ড বাবেল। এই বাবেলটা আরবি উচ্চারণ, এটা হলো ব্যাবিলন, এখনকার বাবেলি ব্যাবিলন। তাহলে এইটা হলো বাইবেল অনুযায়ীও এটা প্রথম সিটি, মানব জাতির প্রথম শহর হইতেছে ব্যাবিলন। এখান থেকেই তারা শহর তৈরি করছিল এবং ভাষা আলাদা হয়ে যাওয়ার কারণে পরবর্তীতে বিভিন্ন জায়গায় ছড়াই গেছিল এবং বিভিন্ন শহর তৈরি করছিল। এখন এই আয়াতে বলতেছে রসুলকে বলতেছে যে তুমি মাদার অফ সিটিজ অ্যান্ড অল অ্যারাউন্ড হার। রসুলকে ধর্মপদ, দাস উই হ্যাভ সেন্ট ইন্সপিরেশন টু দি আরবিক কোরআন। তাহলে আরবি কোরআন পাঠাইছি, দ্যাট দাও মে ওয়ার্ন দ্য মাদার অফ সিটি। তুমি ধর্মপ্রচার কোথায় করবা? মাদার অফ সিটিজ, ব্যাবিলন এবং তার আশেপাশের লোকদেরকে। কিন্তু ব্যাবিলন এবং তার আশেপাশের লোকজন যারা, রসুলের সময় ব্যাবিলনে কোনো মানুষ থাকতো না। তাহলে এমন এক শহরের কথা বলতেছে আল্লাহ যেখানে মানুষ থাকতো না। আসলে কথাটা ঠিক না। ব্যাবিলন শহরে মানুষ থাকতো না ঠিকই রসুলের সময়, তখন শহরটা অলরেডি অনেক পুরান, বিল্ডিংগুলো ছিল পুরানো ইটের, কিন্তু ওর মধ্যে মানুষ থাকতো না। ব্যাবিলনের এরা যখন আলেকজান্ডার দখল করছিল, পরে আলেকজান্ডারের পরে তার সেনাপতি আসলো ক্ষমতায়, তার সেনাপতি করছিল কি ব্যাবিলনের গায়ে গায়ে লাগানো, জাস্ট ব্যাবিলনের সাথে লাগানো পূর্ব সাইডেই আর একটা শহর বানাইছিল, ওইটার নাম ছিল হইল সেলুসিয়া। তাহলে এই সেলুসিডরা অনেক দিন পর্যন্ত এই সেলুসিয়ার থেকে রাজত্ব চালাইতো। সেলুসিয়া তাহলে ব্যাবিলনের একটা এক্সটেনশন, একদম গায়ে গায়ে লাগানো। নদীটা সরে গেছিলো, এই জন্য শহরটাকে নদীর কাছে নিয়ে আসছিল, যার ফলে এটা ব্যাবিলন থেকে তারা সরে গেছিলো এবং সেলুসিয়া তৈরি করার পরে ব্যাবিলনের লোক সেলুসিয়াতে চলে আসছিল। আচ্ছা, নতুন শহর হয়েছে, ওই নতুন শহরে চলে গেছে, যার পরে ব্যাবিলন পরিত্যক্ত হয়েছিল। এরপরে তাহলে সেলুসিয়া কিন্তু ব্যাবিলনেরই এক্সটেনশন। এরপরে আসলো কি, পারস্য সাম্রাজ্য আবার চলে আসলো। আলেকজান্ডার তো পারস্যকে হারাইছিল, আবার কয়েকশো বছরের মধ্যে পারস্য চলে আসলো এবং ব্যাবিলন দখল করলো, সেলুসিয়া দখল করে নিল। তাহলে ব্যাবিলন বা সেলুসিয়া দখল করে নিল আর কি। তখন ওরাও আবার ওইখানে একটা রাজধানী বানাইলো ওই সেলুসিয়ার পাশেই, মাঝখানে নদীটা ছিল, নদীর অপর পারেই তারা তেসিপন নামে একটা শহর তৈরি করলো, বিশাল শহর। সেই শহর থেকে ওরা প্রায় 700-800 বছর শাসন করছে, বিশাল পারস্য সাম্রাজ্য, ঠিক ওই ব্যাবিলনের গায়ে গায়ে লাগানো, মাঝখানে নদীটা ছিল। কারণ ইরানের লোক তো ওই পূর্ব দিক থেকে আসতো, আইসা আর নদী পার হইতো না, এই নদীর পাড়েই তারা ওখানে এই শহরটা বানাইছিল, নদীর পূর্ব পারে। আর পশ্চিম পারে ছিল সেলুসিয়া এবং ব্যাবিলন। তাহলে রসুলের সময় পারস্য সম্রাটের রাজধানী ছিল এবং সেটা ছিল তেসিপন। তাহলে রসুলকে যেহেতু বলছিল মাদার অফ সিটিজ, ব্যাবিলন বলে নাই, মাদার অফ সিটিজ, মানে ব্যাবিলনের এক্সটেনশনের সাথে জড়িত হয়ে গেল। তার মানে রসুলকে দেওয়া হলো কি পারস্য সাম্রাজ্যের রাজধানী, পারস্য সাম্রাজ্য। এবং যেহেতু এটাকে বলা হয়েছে মাদার অফ সিটিজ অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার, পিপল অ্যারাউন্ড হার বলতে ওখানে তাহলে কারা হইল? ইরানিরা হইল, ইরানের লোক, পারস্যের লোক আর কি, কারণ তেসিপনে তো সব পারস্যের লোকই থাকতো এবং আরবরাও ছিল অনেক, আর আরবি লোক। তাহলে এখানে পিপল অ্যারাউন্ড হার বলতে বোঝাচ্ছে পারস্যের লোক এবং আরবের লোক। তাহলে পারস্যের লোক এবং আরবের লোকদের জমি কোন পর্যন্ত ছিল এটা আমাদের জানতে হবে। এই যে এখানে আমি দেখাচ্ছি আবার, এই যে এইখানে ব্যাবিলন শহর, আরবের লোক আর পারস্যের লোক এরা থাকতো এই শহরে। তাহলে পিপল অ্যারাউন্ড হার মানে তার আশেপাশের লোক বলতে বোঝাচ্ছে পারস্যবাসী এবং আরব। তাহলে আরবদের জমি কোন পর্যন্ত? এই মরক্কো পর্যন্ত। আর
পারস্যের জমি কোন পর্যন্ত? এই হিমালয় পর্বত পর্যন্ত, আফগানিস্তান পর্যন্ত, পামির পাহাড় পর্যন্ত। তাহলে এইখান থেকে এই পর্যন্ত একটা মরক্কো থেকে হিমালয় পর্যন্ত কারে দেওয়া হলো? রসুলের দেওয়া হলো দায়িত্ব, যে এলাকায় তুমি ধর্ম প্রচার করবে। এটা রসুল করছেন এবং রসুলের কাজটা কন্টিনিউ করছেন রসুল, সাহাবা, তাবেইন এবং তাবেইনরা। তাহলে এই এলাকায় রসুলকে দায়িত্ব দেওয়া হয়েছিল এবং তিনি বলে গেছিলেন যে ইসলামের রাজধানী ব্যাবিলনে সরাই নিবা। এই জন্যই হজরত ওমর করছিলেন, কি বলার নাম, কুফা স্থাপন করছিলেন। কুফা শহরের পত্তন করছিলেন অমর। হজরত আলী এই কুফাতে রাজধানী সরাই নিয়েছিলেন। কুফা ব্যাবিলনের 30 মাইল দক্ষিণে। আবার যখন আব্বাসিদরা আসলো, আব্বাসিদরাও এই ব্যাবিলনের এলাকায়, মানে ওই পুরানো প্রাচীন ব্যাবিলন থেকে 50-60 মাইল উত্তরে বাগদাদ নগরী স্থাপন করছিলেন। তাহলে মোটামুটি আব্বাসাইদরাও এইখান থেকেই দেশ শাসন করছেন, কারণ এটা রসুলের ইনস্ট্রাকশন। এটা মুসলিম বিশ্বের সেন্টার। কুফাকে সাহাবিরা দারুস সালাম বলতেন। তাহলে রসুলকে দেওয়া হইল পারস্য সাম্রাজ্য, এখান থেকে এই পর্যন্ত পার্সিদের এলাকা, আর আরব জাতি এখানে মরক্কো পর্যন্ত, এই দুইটা জাতি। তা এখানে ছিল পারস্য সাম্রাজ্য, আর এই আরব জাতিটা ছিল তখন রোম সম্রাটের আন্ডারে। তাহলে দুইটা সম্রাটকে দমন করতে হয়েছে তার, এবং এখানে কিছু কিছু ছোট ছোট রাজা বাদশাহ আছে, তাদেরকে দমন করতে হয়েছে জিহাদের মাধ্যমে। এবং এই এলাকাটা আসলে গোত্র সিস্টেম এলাকা। গোত্রপতিরা চালাইতো। গোত্রপতিরাও ছিল তার তাগুত। গোত্রপতি মুসলমান না হইলে অন্য কেউ মুসলমান হইতে পারতো না, এই জন্য গোত্রপতিদেরকেও দমন করতে হয়েছে। এই যে তাগুত দমনের জন্য এই এলাকায় জিহাদের মাধ্যমে তাগুতকে দমন করা হয়েছে, এবং তাগুতের দমনের জন্য জিহাদের মাধ্যমে ইসলাম প্রচার করা হয়েছে। প্রথমে তাগুত, গোত্রপতি, রাজা এবং সম্রাটদেরকে সরানো হয়েছে, তারপরে মানুষ মুক্ত হয়ে গেছে এবং দলে দলে তারা ইসলাম গ্রহণ করছে। এইটা হলো রসুলকে দেওয়া জায়গা। এবং রসুল জিহাদকে এর বাইরে নেওয়ার জন্য নিষেধ করছিলেন, বলছিলেন যেখানে উট যায় না সেখানে যাও না। উট কিন্তু এই যে ইউরোপে যায় না, এখানে আছে জিব্রাল্টার, এখানে বসফরাস আছে, এই যে এইখানে ইউরোপে এদিকে দিয়েও যাওয়া যায় না। এখানে দানিয়ম নদী আছে, এই নদীর জন্য যাওয়া যায় না, এবং বরফ এইখানে, হিন্দুকুশ মাউন্টেন, পামির, আলতাই, এইসব, এই জন্য চীন এলাকায় বা ইন্ডিয়াতে যাওয়া যায় না। তার মানে কি, উট যেখানে যায় না সেখানে যাও না, তার মানে এর মধ্যে থাকো। এবং রসুল্লাহ বলেই দিয়ে গেছিলেন এইদিকে উট যায়, টার্কিদের এলাকায় উট যায়, রাশিয়ায়, কিন্তু রসুল্লাহ বলে গেছিলেন টার্কিদেরকে আক্রমণ করবে না, এটাও বাদ। আবার এদিকে সাহারার ওপার পার পর্যন্ত দেওয়া যেত, কিন্তু জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়া যেত না। তাহলে রসুল্লাহ একদম পরিষ্কারভাবে দেখা দিয়েছেন কোন এলাকায় জিহাদের মাধ্যমে ধর্মপ্রচার হবে, এবং ইনস্ট্রাকশন দিয়ে গেছেন। এছাড়াও উনি কোরআন অনুযায়ী জানা যায় যে হুদাল্লিন নাস, কোরআন তো মানব জাতির জন্য, এই হুদাল্লিন নাস হিসেবে মানব জাতিকে ধর্মপ্রচার করবে কে, এটা ইন্ডিকেশন দেওয়া আছে যে খিজিরের মতন পীররা এবং আসাবে কাপের মতন দায়ীরা বাইরের এলাকায় ধর্মপ্রচার করবে। এই অনুযায়ী এই টার্কিকদের মধ্যে ধর্মপ্রচার করছে পীররা, ইন্ডিয়া ধর্মপ্রচার করছে পীররা, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া ধর্মপ্রচার করছে পীররা। অতএব আমরা দেখতেছি যে আল্লাহর প্ল্যান অনুযায়ী কাজ হয়েছে, এবং আমরা এখন ওই আল্লাহর প্ল্যান থেকে, যেটা অলরেডি ঘটে গেছে, তার থেকে আমরা বুঝলাম মাদার অফ সিটিজ অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার মানে হইতেছে, মাদার অফ সিটি মানে ব্যাবিলন, অ্যান্ড পিপল অ্যারাউন্ড হার মানে হলো ইরানিয়ান একদম আফগানিস্তান পর্যন্ত, আর আরাবিয়ানরা মরক্কো পর্যন্ত। এইটুক বোঝা গেল। এখন আসেন এরপরে সূরাটা কি বলতেছে। ইফ আল্লাহ হ্যাড সো উইল্ড হি কুড হ্যাভ মেড দেম এ সিঙ্গেল পিপল। এখন পারস্যের লোক বা ইরানিয়ান লোক তারা বলতে পারে যে আমরা তো পার্সি, আমরা তো আরবি না, আমরা কেন ইসলাম গ্রহণ করব। এই জন্য আল্লাহ বলছে যে আল্লাহ যদি ইচ্ছা করতেন তাহলে একই লোক বানাইতে পারতেন। এবং তাছাড়া পার্সি ভাষায় 60% হচ্ছে আরবি শব্দ। এই পার্সিরা একটু চেষ্টা করলেই আরবি বুঝতে পারে। আমরা যেমন একটু কষ্ট করলেই হিন্দি বুঝি, সেরকম পার্সিরা মনোযোগ দিয়ে শুনলে আরবি বোঝে। তো তারপরেও আল্লাহ বলতেছে যে আল্লাহ যদি ইচ্ছা করতেন সবাই নেই, এই পার্সি টার্সি থাকতো না, সব আরব হয়ে যেত, আল্লাহ ইচ্ছা করলেই পারতেন। কিন্তু আল্লাহ হি অ্যাডমিটস হুম হি প্লিজেস টু হিজ মার্সি,
আল্লাহ যার ইচ্ছা তার দয়ার মধ্যে সামিল করে নেন, মানে পারস্যবাসী এবং ইরানিয়ানদেরকে তার দয়ার মধ্যে সামিল করে নেওয়া হয়েছে। তারপরে কি বলতে, এরপরে এই যে দুইটা জাতের মধ্যে জাতকে মূলত দারুসালাম, এখন দারুসালাম যদি আমি বলি তাহলে সাহাবারা বলতেন এই ইয়েকে দারুসালাম বলতেন, এই কুফাকে। কিন্তু এখন দারুসালাম যদি বলি তাহলে বলতে হবে মূল যে ইসলামিক ওয়ার্ল্ড, এই মরক্কোর থেকে হিমালয় পর্যন্ত পুরাটাই দারুসালাম। পুরাটাই কোরআনে যে দারুসালামের কথা বলা আছে তাতে ইন্ডিকেশন বোঝা যায় যে পুরা এই মরক্কো টু হিমালয় এটা হলো দারুসালাম। যেমন বাংলাদেশ, ইন্দোনেশিয়া, মালয়েশিয়া এগুলো দারুসালামের বাইরে, ছোটো ছোটো মুসলিম দেশ বাইরে পড়ছে ছিটমহলের মতন, কিন্তু এই অঞ্চলটা হলো দারুসালাম। তা যাই হোক, তাহলে এরা বলতে পারে এই যে এই এই পাশের লোকজন ইরানিয়ান, আফগানিস্তান, এরা পার্সি, তা এরা বলতে পারে যে আমাদের ভাষা তো আরবি না, আমরা কেন? এটা আল্লাহ বললেন যে আল্লাহ যার ইচ্ছা সামিল করেন, তাদেরকে সামিল করা হয়েছে। তাছাড়া তারা তাদের ভাষা আরবি না হলেও তারা একটু চেষ্টা করলে আরবি বুঝে, অতএব কোরআন মাইনে চলতে হবে। এরপর আল্লাহ কি বললো, হট হ্যাভ দে টেকেন প্রোটেকশন, আউলিয়া নিছে নাকি, গাইডেন্স হিসাবে অন্য বই নিল নাকি? আউলিয়া বিসাইড হিম, আল্লাহ ছাড়া অন্য কাউরে কি আউলিয়া হিসাবে নিছে? আল্লাহ ছাড়া অন্য কাউরে আউলিয়া হিসাবে নেওয়া মানে কি? আমি আল্লাহরে আউলিয়া হিসাবে কেমনে নিব? আল্লাহর সাথে কি আমি প্রত্যেক সময় সময় যে কথা বলে বার্তা বলে আসবো? এটা কি সম্ভব? আল্লাহ কি এসে এসে আমারে উপদেশ দিবেন মুহূর্তে মুহূর্তে? না, আল্লাহ মানে পুরা উপদেশ, গাইডেন্স পুরাটা লেখা কোরআনে দিয়ে দিচ্ছেন। আমার আর কোনো কিছুর দরকার নেই, একদম কেয়ামত পর্যন্ত চলতে পারবো। ওখান থেকে আমার বাইর করে দেখতে হবে যে এই বিষয়ে আল্লাহর গাইডেন্সটা কি, ওই অনুযায়ী আমার চলতে হবে। তাহলে আল্লাহ ছাড়া অন্য কাউরে গাইডেন্স হিসাবে, আউলিয়া হিসাবে নেওয়া মানে হলো কোরআন ছাড়া অন্য কোনো বইকে গাইডেন্স হিসাবে গ্রহণ করা। হোয়াট দে হ্যাভ টেকেন প্রোটেকশন আউলিয়া বিসাইড হিম, আল্লাহ ছাড়া অন্য কাউরে আউলিয়া হিসাবে গ্রহণ করছে তারা, পথ প্রদর্শক হিসাবে গিয়ে আল্লাহ ছাড়া অন্য কাউরে গ্রহণ করছে। বাট ইট ইজ আল্লাহ আল্লাহ পথ প্রদর্শক, আউলিয়া, অ্যান্ড ইট ইজ হু গিভস ইউ। আচ্ছা, তাহলে আল্লাহ শুধু হইল পথ প্রদর্শক, আউলিয়া। হোয়াট এভার ইট বি হোয়ার ইন দ্য ইয়ে ডিফার, যাই হোক না কেন, যেখানেই তোমাদের মধ্যে মতদ্বৈততা হবে, দ্য ডিসিশন দেয়ার অফ ইজ উইথ আল্লাহ, ডিসিশন, ফাইনাল ডিসিশন কার হবে? আল্লাহর হবে, মানে কোরআনের হবে। কারণ আল্লাহ এখানে তো ডিসিশন দিতে আসবে না, তার ডিসিশন, সমস্ত ডিসিশন কোরআনে দেওয়া আছে, আমার শুধু বাইর করার অপেক্ষা মাত্র। তাইলে ডিসিশন হবে কোরআনের। সাস ইজ আল্লাহ মাই লর্ড। আচ্ছা, তারপরে কি বলতেছে? দ্য ক্রিয়েটর অফ দ্য হেভেন অ্যান্ড আর্থ। আচ্ছা, তাইলে এই পর্যন্ত মূল কথাটা আল্লাহ বলে দিল যে হ্যাঁ, তুমি তো দুইটা জাতের মধ্যে ধর্ম প্রচার করবা, এবং তারা কি আলাদা হয়ে গেছে? আলাদা হওয়া যাবে না, যে কোনো বিষয়ের ডিসিশন কোরআন থেকে আসতে হবে। যে কোরআনের সাথে আরবের লোকরা কিছু বই আরও নিল গাইড হিসাবে, যেমন বোখারি, মুসলিম, এইগুলা সব নিল, নিয়ে এক শূন্য হয়ে গেল। আর পারস্যের লোকরা কোরআনের সাথে আরও কিছু বই নিল, শিয়াদের বই, আহলে বায়াতদের বই নিয়ে তারা শিয়া হয়ে গেল। এই জিনিসটা হইতে পারবে না। গাইডকে শুধুমাত্র কোরআন, জ্ঞান হিসাবে যা ইচ্ছা তাই বলা যায়, কিন্তু গাইড হলো শুধুমাত্র কোরআন। বিভেদ হলে কার কাছে যে কোথায় যাইতে হবে? কোরআন থেকে দেখতে হবে কোরআন কি বলছে। আচ্ছা, অনেকে বলবে যে না, কোরআন এই ব্যাপারে কিছু বলে নাই, তারা কোরআন বোঝে না এই জন্য এটা বলে। কোরআনে নাই এমন কোনো জেনুইন জিনিস পাবেন না আপনি, আল্লাহ সমস্ত কিছু জানতো আগের থেকেই। আচ্ছা, তারপরে কি এখান থেকে কই গেল? আচ্ছা,
তারপরে কি বলতেছে, দ্য ক্রিয়েটর অফ দ্য স্কাইজ অ্যান্ড ল্যান্ড, মহাবিশ্বের স্রষ্টা, হি হ্যাজ মেড ফর ইউ পেয়ার্স, তিনি তোমাদের জন্য পেয়ার সৃষ্টি করছেন, অ্যামং ইয়োরসেলফ, তোমাদের মধ্য থেকে, অ্যান্ড পেয়ার্স অ্যামং ক্যাটেল, গরু ছাগলের মধ্যেও তিনি জোড়া সৃষ্টি করছেন। তাহলে আল্লাহ কি করছেন, তোমাদের মধ্যেও জোড়া সৃষ্টি করছেন এবং গরু ছাগলের মধ্যেও জোড়া সৃষ্টি করছেন। বাই দিস মিনস ডাজ হি মাল্টিপ্লাই ইউ, এইটা দিয়ে তিনি তোমাদেরকে মাল্টিপ্লাই করেন, বংশবৃদ্ধি করেন। দেয়ার ইজ নাথিং, আচ্ছা, তাহলে আল্লাহ আমাদের মধ্যে এবং গরু ছাগলের মধ্যে জোড়া সৃষ্টি করছেন, সেইটা দিয়া তিনি বংশবৃদ্ধি করেন। এই কথাটা, এই যে দলাদলির মধ্যে এই কথাটা কেন আসলো? এই কথাটা এই জন্য আসলো যে আল্লাহ যেহেতু বংশবৃদ্ধি আল্লাহ করেন, আল্লাহ ইচ্ছা করলেই কোনো নতুন জেনারেশনকে অনেক বেশি বুদ্ধিমান করে দিতে পারেন, অনেক বেশি ডাইনামিক করে দিতে পারেন এবং উঠায় নিয়ে আসতে পারেন। যেমন উদাহরণস্বরূপ হইল, এই হঠাৎ করে দেখা গেল ইরানে প্রচুর একটা বুদ্ধিমান ছেলের একটা জেনারেশন তৈরি হয়েছে। ইরানের নিউ জেনারেশন, খোমেনির পরে যেটা নিউ জেনারেশন আসছে, বাচ্চা কাচ্চারা, এরা সবাই অত্যাধিক বুদ্ধিমান, যে কোনো রকেট, মিসাইল, কম্পিউটার সমস্ত কিছু ধামাধাম বানায় ফেলে, যা দেওয়া হয় তাই বানায় ফেলে। আচ্ছা, এই বুদ্ধিমান জেনারেশনকে সৃষ্টি করেন আল্লাহ, সৃষ্টি করেন। অতএব যে তুমি পার্সির এবং তুমি আরব, তুমি বড় আরব ছোট কিংবা আরব বড় পার্সি ছোট, এটা করলে হবে না। আল্লাহ যে কোনো জাতকে ইচ্ছা করলেই উঠায় নিয়ে আসতে পারেন, কি নিউ জেনারেশনকে উন্নত কইরা, কারণ আল্লাহ মাল্টিপ্লাই করেন, বংশবৃদ্ধি আল্লাহ করেন। এই পেয়ার্সটা কিন্তু স্বামী স্ত্রীর পেয়ার না, তোমাদের মধ্যে জোড়া সৃষ্টি করছেন। এই জোড়াটা একটু আলোচনা করি। এই জোড়াটা হলো ডিএনএ ডাবল হেলিক্স। এই জোড়ার কথা কোরআনে বিভিন্ন জায়গায় আছে। গ্লোরি টু গড হু ক্রিয়েটেড পেয়ার্স, এটা হলো ডিএনএ ডাবল হেলিক্স ফ্রম অল দ্যাট দ্য আর্থ প্রডিউসেস। পৃথিবী যা কিছু তৈরি করে, এই গাছপালা, গরু, বাছুর, ছাগল, বিভিন্ন জীবজন্তু, সব কিছু কোত্থেকে হয়? জোড়ার থেকে। অ্যান্ড অফ দেমসেলভস, মানুষ কোত্থেকে হয়? জোড়ার থেকে। অ্যান্ড অফ হোয়াট দে নো নট, এবং যা তোমরা জানো না, যেমন এককোষী জীব, অ্যামিবা, তারপরে ব্যাকটেরিয়া, এগুলো এককোষী, এগুলো সৃষ্টি হয় কোত্থেকে? এই জোড়ার থেকে। তাহলে এককোষী জীবের তো স্বামী স্ত্রী হয় না, এককোষী জীব একটা ভেঙে দুইটা হয়, এইভাবে বংশবৃদ্ধি হয়, এদের মধ্যে ছেলে মেয়ে নাই। তাহলে এরা কিভাবে জোড়ার থেকে হয়? তার মানে কি, এই জোড়াটা পুরুষ মহিলাকে বোঝাচ্ছে না। এই জোড়াটা হলো এমন একটা জিনিস যার সাহায্যে এককোষী প্রাণীও বংশবৃদ্ধি করে। তাহলে এই জোড়াটা কোন জোড়া? কোন জোড়ার মাধ্যমে এককোষী প্রাণীরা বংশবৃদ্ধি করে? সেই জোড়াটাই হইতেছে এইটা, ডিএনএ ডাবল হেলিক্স। এই প্রত্যেক কোষে, মানুষের প্রত্যেক কোষে এরকম 46টা করে ডিএনএ ডাবল হেলিক্স থাকে, প্রত্যেক মানুষের প্রত্যেক কোষে। এবং এইটার মাধ্যমেই মানুষ একটা কোষ ভাঙা দুইটা হয়। এইভাবেই ব্যাকটেরিয়া, অ্যামিবা যেহেতু এককোষী প্রাণী, এরা একটা ভাঙা দুইটা হয়। তাছাড়াও মানুষের বংশবৃদ্ধিও এটার মাধ্যমেই হয়। এইটাই স্পার্মের মধ্যে এরকম 23টা থাকে, আর 23টা এইগুলার তখন ক্রোমোজোমের আকারে থাকে, পেঁচা পেঁচা ক্রোমোজোমের আকার ধারণ করে। এটা আসলে 6 ফুট লম্বা, কিন্তু পেঁচা 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 যেটা ছোটো ক্রোমোজোমের আকার ধারণ করে, এবং এই ক্রোমোজোমটা কোষের মধ্যে থাকে। তাহলে যাই হোক, এই যে মানুষের যে স্পার্ম, বীর্যের মধ্যে যে স্পার্ম বা শুক্রাণু থাকে, তার মধ্যে থাকে 23টা। মায়ের যে ডিম্বাণু, ওটার মধ্যে থাকে 23টা। 23টা আর 23টা মিলা হয় 46টা। এই 46টার মাধ্যমেই মানুষের জাইগট তৈরি হয়, এবং এই 46টা ভাঙে একটা জাইগট দুইটা হয়, দুইটা চারটা হয়, এইভাবে বাড়তে বাড়তে তার ভ্রূণ তৈরি হয়, সেখান থেকে মানুষ তৈরি হয়। তাহলে জোড়া কোনটা? এইটা। এবং এই জোড়ার কথা অনেক আয়াতে আছে, যেমন দে নট লুক এট দ্য আর্থ হাউ মেনি উই প্রডিউসড ইন ইট, কত কিছু দুনিয়ায় তৈরি করছি, অল ফ্রম নোবেল পেয়ার, সব কিছু জ্ঞানী জোড়ার থেকে। মিন কুল্লে যাও জিন করিম, জ্ঞানী জোড়া। জ্ঞানী জোড়া কোনটা? এটা 6 ফুট সূক্ষ্ম সুতার, 6 ফুট লম্বা। এটা জোড়া দেখেন, এই যে জোড়া, এই একটা স্ট্যান্ড, এই একটা স্ট্যান্ড। এটার হলো বিশাল প্রোগ্রাম, এত বড় প্রোগ্রাম যে লেখলে পাহাড়ের সমান উঁচু একটা বই হবে। তাহলে কি হলো? জ্ঞানী জোড়া। এটা আরও আয়াত আছে। And he scattered through it beasts of all kinds. We send down rain from the sky, all from noble pair. Min kulle jaujin korim. সব কিছু জ্ঞানী জোড়ার তৈরি। আরেকটা আয়াত পেলাম। তারপর আরেকটা আয়াত, and the earth we have spread it out and set there on mountains and grown there in every kind. সমস্ত কিছু পৃথিবীর তৈরি কিছু কোত্থেকে? অ্যাট্রাকটিভ পেয়ার, জাউজিন বাহিজ। তাহলে এটাও কি? ওই ডিএনএ ডাবল হেলিক্স। তারপরে কি? হি হ্যাজ ক্রিয়েটেড পেয়ার্স,
তিনি জোড়া সৃষ্টি করছেন কিসেন? ইন অল থিং, সব কিছুর মধ্যে, গাছপালা পশু পাখি। অ্যান্ড হ্যাজ মেড ফর ইউ শিপস। শিপস মানে কি? আগেকার দিনে জাহাজগুলো হয়তো কাঠের তৈরি, কাঠ গাছের তৈরি, গাছটা কিসের তৈরি? এই ডিএনএ ডাবল হেলিক্সের তৈরি। অ্যান্ড ক্যাটেল মানে গাধা ঘোড়া, অন হুইচ ইউ রাইড, যার মধ্যে তোমরা চড়ো। তাইলে গাছ পশু পাখি সমস্ত কিছুই এই জোড়ার তৈরি। আচ্ছা, এই যে বলছিলাম যে তিনি জোড়ার থেকে বংশবৃদ্ধি করেন। এই যে হাপ্লয়েড ক্রোমোজোম, মেয়েদের ডিম্বাণু, এর মধ্যে থাকে 23টা হাপ্লয়েড ক্রোমোজোম, মানে 23টা ডিএনএ ডাবল হেলিক্স। আর প্রত্যেকটা ডিএনএ ডাবল হেলিক্স একটা করে জোড়া, মানে 23টা জোড়া থাকে এর মধ্যে। আর এটার মধ্যে থাকে 23টা জোড়া। 23টা ডিএনএ হাপ্লয়েড ক্রোমোজোম মানে হলো 23টা জোড়া। তাইলে এই 23টা যখন মায়ের পেটে যায় মিশে, তাহলে এই দেখেন মিলল, এই যে সেন্ট্রিয়ালগুলো আলাদা করে সাজাই দিল, তাহলে 23 জোড়া ক্রোমোজোম হইল। এই 23 জোড়া ক্রোমোজোমের মধ্যে আছে 46টা জোড়া বা ডিএনএ ডাবল হেলিক্স। এইভাবে মেশে, এবং এই যে মিশলো এই সময়েই মানুষের বুদ্ধিমত্তা, চেহারা, গায়ের রং এগুলো নির্ধারিত হয়। তাহলে এইটার মাধ্যমে এই আল্লাহ যেহেতু এই কাজটা আল্লাহ করেন, আল্লাহ নিজে করেন, সেহেতু আল্লাহ কি বলতেছেন? হি হ্যাজ মেড ফর ইউ পেয়ার্স ফ্রম অ্যামং ইয়োর সেলফস, তোমাদের মধ্যে থেকে তিনি হাপ্লয়েড ক্রোমোজোমগুলা বা স্প্রামগুলা তৈরি করেন। অ্যান্ড পেয়ার্স এবং ক্যাটেল গরু ছাগলের মধ্যেও করেন। বাই দিস মিনস হি মাল্টিপ্লাই ইউ, এটার মাধ্যমেই তিনি তোমাদের বংশবৃদ্ধি করেন। অতএব বেশি ফকরামি করো না যে আমি পারস্য জাত, আমি বিরাট, আমরা বিরাট বুদ্ধিমান, এটা করো না। কারণ ইচ্ছা করলে তিনি আরবের মোটা বুদ্ধিদেরকেও তীক্ষ্ণ বুদ্ধি করে ফেলতে পারেন। অতএব কেউ কারোর উপরে অহংকার করো না এবং মিলেমিশে থাকো, এটাই হলো মূল কথা এখানে। আচ্ছা, পেয়ারের কথা এখানে বলে গেল, আবার কনক্লুশনে আবার আসবে, এই সূরার কনক্লুশনে। আচ্ছা, এখন আল্লাহ তো বলল, কিন্তু এর মধ্যেও মানুষ কি দলাদলি করে খাইতে না পায়, কারোর চাকরি করে, কোনো পক্ষ নেয় কিছু আয় করার জন্য। এইটার জন্য আল্লাহ বলতেছে সাস্টেনেন্স, রুজির মালিক আল্লাহ, সাস্টেনেন্স তিনি দেয়। অতএব চিন্তা করো না, এই সবের কারণে কোনো পক্ষ নিও না। তারপরে কি বলতেছেন? আগেকার দিনের ধর্মের কথা এখানে এরপরে আয়াতে বলছেন, দ্য সেম রিলিজিয়ন হ্যাজ ই এস্টাবলিশড ফর ইউ অ্যাজ দ্যাট অফ হুইচ এনজয়েন টু নোহা, নোহাকে যে ধর্মটা দিছিলেন, দ্যাট হুইচ হ্যাভ সেন্ড ডাউন, তোমাকে যে দিছেন, অ্যান্ড হুইচ উই এনজয়েন টু আব্রাহাম, আব্রাহামদেরকে যে ধর্ম দিছিলেন, মোসেসকে এবং জিসাসকে দিয়েছিলেন, সব বলল কি একই ধর্ম, সেম রিলিজিয়ান, একই ধর্ম আমি দিয়েছিলাম। তারপরে আল্লাহ বললেন, তারপরে কি হলো? নেমলি দ্যাট ইউ শুড রিমেন স্টিডফাস্ট ইন রিলিজিয়ান, তুমি ধর্মে দৃঢ় থাকবা, এটাই ছিল নীতি। অ্যান্ড মেক নো ডিভিশনস দেয়ার ইন, তাহলে ধর্মে যদি দৃঢ় থাকে কেউ, মানে আল্লাহ যে বই দিছে সেই বইয়ের উপরে যদি তারা দৃঢ় থাকতো, তাহলে তাদের মধ্যে ডিভিশন, ভাগাভাগি হইতো না। রিমেন স্টিডফাস্ট ইন রিলিজিয়ান, যদি ধর্মে যদি দৃঢ় থাকে তাহলে কি হয়? অ্যান্ড মেক নো ডিভিশন, তাহলে আর ডিভিশন হবে না, দলাদলি হবে না। টু দোজ হু ওয়ার্শিপ আদার থিংস দেন আল্লাহ, হার্ড ইজ দ্য ওয়ে ফর হুইচ ইউ কল দেম, কিন্তু যারা এরকম দলাদলি করে, এখানে ওয়ার্শিপ বলতে বোঝাচ্ছে যে ওয়ার্শিপ করার মতন, যদি অন্য দলে চলে যায় তাহলে এটা পৌত্তলিকতার মতন বোঝাচ্ছে এখানে অনেকটা। তারা তোমার কথা শুনবে না। অ্যান্ড আল্লাহ, আচ্ছা, চুজেস ফর হিমসেলফ দোজ হু প্লিজেস, আল্লাহ নিজের জন্য যাকে পছন্দ করেন তাকে গ্রহণ করেন। তাহলে এটা পূর্বের ব্যাপারে বলা শুরু করলো। এখানে পূর্ববর্তী ধর্মের উদাহরণ দিচ্ছে আল্লাহ মুসলমানদেরকে। বললো, ওহে পার্সিয়া, ওহে আরবিয়ান, তোমরা দলাদলি করো না। কইরা আবার পূর্ববর্তী লোকদের উদাহরণ দেওয়া শুরু করলো। এই যে এখান থেকে 13 নম্বর আয়াত থেকে বললো যে আমি মুসা, ঈসা, ইব্রাহিম সবরে একই ধর্ম দিছিলাম এবং নির্দেশ ছিল যে তোমরা ধর্মে দৃঢ় থাকো এবং দলাদলি করো না। কিন্তু যারা নাকি অন্য কিছুকে ওরশিপ করে বা অন্য কিছুরই পাশে করে, তারা এই কথাটা শোনে না। তারা ভাগ হয়েছিল কেন? সেলফিশ এনভি অ্যাজ বিটুইন দেমসেলফ, তারা ভাগ হয়ে গেছিল তাদের মধ্যে হিংসার কারণে দলাদলি করে বিভিন্ন গ্রুপে ভাগ হয়ে গেছিল।
আচ্ছা, এর পরবর্তী জেনারেশন কি হয়েছিল? বাট ট্রুলি দোজ হু হ্যাভ ইনহেরিটেড দ্য বুক, নেক্সট জেনারেশনসগুলা যারা বই পরে পাইছে, তারা কি হয়েছে, যেহেতু ভাগ হয়ে গেছে, অনেক কনসেপ্ট চলে আসছে, তারা একটা কনফিউশনের মধ্যে ছিল। বাট ট্রুলি দোজ হু হ্যাভ ইনহেরিটেড দ্য বুক আফটার দেম আর ইন সাসপিসিয়াস ডাউট, সন্দেহের মধ্যে পড়ে গেছে পরবর্তী জেনারেশন। প্রথম জেনারেশন হিংসাত্মক কাজ করে ভাগাভাগি হয়ে গেছে। মনে করেন মুয়াবিয়া এবং আলীর গ্রুপ আলাদা ভাগাভাগি হয়ে গেছিল। ওই যে আল্লাহ যে অন্য ধর্মের উদাহরণ দিছে, মুসলমানদেরকে সাধু মনে করেন না, মুসলমানরা ওই একই কামই করছে। আলীর গ্রুপ মুয়াবিয়ার গ্রুপ আলাদা হইয়া দুইটা ভিন্ন ধরনের বই করলো। মুয়াবিয়ার গ্রুপ চলে গেল কি কিছু বই নিয়ে, ওই যে মোনাব্বে টোনাব্বে কী সব কয়, ওদের সাথে চলে গেল। আর আলীর গ্রুপ চলে আসলো আহলে বায়াতদেরকে নিয়ে, এবং তারা ভাগ হয়েছিল হিংসাত্মক কারণে। এবং আলীর হিংসা ছিল না, মুয়াবিয়ার হিংসা ছিল। আচ্ছা, হিংসাত্মক কারণে ব্যাপারটা ভাগাভাগি হয়েছে। পরবর্তী জেনারেশন মানে এই যে আমাদের সময়কার লোকজন এখন কনফিউশন হয়ে গেছে যে শিয়া ঠিক না সুন্নি ঠিক। সুন্নি মানে হলো মুয়াবিয়াদের থেকে যেটা উৎপত্তি হয়েছে, শিয়া মানে হলো আলীর থেকে উৎপত্তি হয়েছে। তাহলে দুইটার মধ্যে একটা কনফিউশন হয়ে গেল। তাহলে আমরা এখন কনফিউশনে ভুগতেছি। এইরকম আগেকার যে ধর্ম যে ছিল, ইহুদি ধর্ম এবং খ্রিস্টান ধর্ম, তাদের মধ্যে এইটাই হয়েছিল। আচ্ছা, যাই হোক, নাও দেন ফর দ্যাট কল অ্যান্ড স্ট্যান্ড স্ট্রিট ফাস্ট। তাহলে এখন তুমি কি করবা? মোহাম্মদ সাল্লাহ সাল্লামরা বলতেছে, তুমি কি করবা? কল, সবাই বলো, অ্যান্ড স্ট্যান্ড স্ট্রিট ফাস্ট অ্যাজ দাও আর কমান্ডেড। শক্ত হয়ে যেভাবে যে অর্ডার দেওয়া হয়েছে সেটা পালন করো। নর ফলো দাও দ্য ভেন ডিজায়ার্স বাট সে, মানুষের কথা শুনো না, বলো আই বিলিভ ইন দ্য বুক, মানে করো না, বলো যে আমি কোরআনে বিশ্বাস করি, হুইচ আল্লাহ হ্যাজ সেন্ট ডাউন, যেটা আল্লাহ পাঠাইছে, অ্যান্ড আই অ্যাম কমান্ডেড টু জাস্টলি বিটুইন ইউ। তার মানে কি, আমি কোরআনে বিশ্বাস করি এবং আমি বিচার করি, মানে বিচার করার জন্য কোরআনই যথেষ্ট। যে কোনো ধর্মীয় বিচারের ডিসিশন কোরআন থেকে হইতে হবে। যে কোনো বিষয়ের সিদ্ধান্ত কোরআন থেকে হইতে হবে, কারণ আল্লাহ বলছে যে আমি শক্ত হয়ে দাঁড়াও কোরআন নিয়ে এবং এই অনুযায়ী বিচার করো। তাহলে যে কোনো ডিসিশন কোরআন থেকে হইতে হবে। এখন এমন একটা বিষয়ে জিজ্ঞেস করলো কেউ যেটা কোরআনে নাই, তার মানে এটা ধর্মীয় বিষয় না। ধর্মীয় বিষয় না, ওটা একটা, যদি কেউ ধর্মীয় ডিসিশন চায় তাহলে বুঝতে হবে সে একটা ফাজিল, মহাফাজিল, ফাজিলে আকবর। মানে হঠাৎ করে এসে একজন বলল জামা কি টাকনুর নিচে পরবো না উপরে পরবো, এই ডিসিশনটা আপনি কোরআনে পাবেন না। তার মানে কি, এটা ধর্মীয় বিষয় না, এটা সে স্বাধীন, সে টাকনুর নিচে পড়ুক, জুলাইয়া পড়ুক, হাঁটুর উপরে পড়ুক, হাঁটুর নিচে পড়ুক, ওটার সাথে ধর্মের কোনো সম্পর্ক নাই। অতএব ওটা ধর্মের বিষয়ই না, জেনিস থেকে না পড়ে হারামজাদা। যাই হোক, যেখানে কোরআনের ডিসিশন আছে সেখানে কোরআন থেকে ডিসিশন দিবে, যেখান থেকে কোরআনের ডিসিশন নাই সেখানে কি জাস্ট ডিসিশন দিতে হবে। জাস্ট ডিসিশন সেটা কীভাবে, যে আমার কাছে যেটাকে জাস্ট মনে হচ্ছে। নাও ফর দ্যাট কল দ্য স্ট্যান্ড স্ট্রিট ফার অ্যাজ দে কমান্ডেড সে আই বিলিভ ইন দ্য বুক, আমি বইয়ে বিশ্বাস করি, হুইচ আল্লাহ হ্যাজ সেন্ট ডাউন, যেটা আল্লাহ দিছে, অ্যান্ড আই অ্যাম কমান্ডেড টু জাস্টলি বিটুইন ইউ, মানে জাস্টলি ওইটা দিতে হবে। সে বললো টাকনুর উপরে পড়বো না নিচে পড়বো, এইটার ডিসিশন কি আমি দিতে পারি। কোরআন এতে যেহেতু ধর্মের বিষয় না, আমি যদি নিজস্ব কোনো ডিসিশন দিই সেই ডিসিশনটা কী হবে, জাস্ট ডিসিশন হবে। নৈতিকতা থেকে, আদর্শ থেকে, হ্যাঁ, জাস্ট ডিসিশন দিতে হবে। তাহলে আমার জাস্ট ডিসিশন আমার মধ্যে কীভাবে আসবে, যেহেতু কোরআন আমাকে ইমান শক্তভাবে প্রথিত করে দিছে এবং বিস্তারিতভাবে আমাকে গাইডেন্স দিছে, আমার মন মানসিকতা এমনভাবে তৈরি করছে যে আমি যদি সততার সাথে একটা ডিসিশন দিই তাহলে সেটা ভালোই হবে। একটা ছেলে যদি এসে বলে যে আমি কি টাকনুর উপরে পড়বো না নিচে পড়বো, তাহলে ছেলেটাকে যদি দেখা যায় যে আধুনিক ছেলে, সে ফুল প্যান্ট পরে, তাহলে আমি তাকে বলে দিলাম যে তুমি টাকনুর নিচে পড়লে অসুবিধা নাই, মাটিতে সেরপাল লাইনে না হইলো মাটির থেকে 1 ইঞ্চি উঁচা রেখো। আবার যদি দেখি যে সে একজন মৌলানা মাদ্রাসা পাস করে আসছে, আইসা প্রশ্ন করলো টাকনুর উপরে পড়বো না নিচে পড়বো, টাকনুর উপরে পড়ো, কারণ ওর সাথে বিতর্ক দেয় কি লাভ। তাহলে এটা আমার জাস্ট ডিসিশন, যেহেতু এটা ধর্মীয় বিষয়ই না।
কোরআনের মধ্যে থাকলে আমি কোরআন অনুযায়ী দিতাম, কোরআনের না হলে আমার মনে যেটা জাস্ট হয় সেটাই দিয়ে দেবো। আচ্ছা, যাই হোক, তাহলে কোরআন ছাড়া আর অন্য কোনো কিছু বিচারে ব্যবহার করা যাবে না। অন্য কিছু যদি দুনিয়াদারির ব্যাপার হয় সেটা জাস্ট হইতে হবে, এবং অন্য আইন যদি ব্যবহার জাস্ট আইন থাকে সে আইন অনুযায়ীও হইতে পারে। আচ্ছা, তাহলে এইভাবে কোরআন নিয়ে শক্তভাবে দাঁড়াইতে হবে। I am commanded to judge justly between you. Allah is our Lord and your Lord. আল্লাহ তোমারও প্রভু আমারও প্রভু। ফর আস, আমার জন্য, আওয়ার ডিট, আমার জন্য আমার। এখন আপনি যদি বলেন আমি শুধু কোরআন নিয়েই খাড়ায় আছি, অনেকে আপনার বিরোধিতা করবে, বলে যে না, আপনি আহলে হাদিস হইতে হবে, বেঁচতে যাইতে হবে, যাইতে হইলে। আর একজন বলবে সুন্নি হইতে হবে। তাহলে এখন আপনি কোরআন নিয়ে শক্ত হয়ে দাঁড়ায় আছেন, বাকি হাদিস পড়েন, কিন্তু ওটা জ্ঞানের জন্য পড়েন, ইচ্ছা হলে মানেন, ইচ্ছা না হইলে মানেন না। তা এরকম আপনি কোরআন নিয়ে শক্তভাবে দাঁড়াইছেন। এখন আহলে হাদিস এসে বলতেছে যে খালি কোরআন হইলে হবে না, কোরআন মানে হাদিস। তো এখন তাহলে তাকে কি বলতে হবে? ফর আস আওয়ার ডিড, আমার জন্য আমার কাজ, অ্যান্ড ফর ইউ ইউর ডিড, তোমার জন্য তোমার কাজ। আহলে হাদিসকে এবং সুন্নিকে বলে দিতে হবে দেয়ার ইজ নো কন্টেশন বিটুইন আস অ্যান্ড ইউ, তোমার সাথে আমার কোনো বিভেদ নাই। আল্লাহ উইল ব্রিং আস টুগেদার, আল্লাহ একত্রিত করবেন, অ্যান্ড টু, শেষ গন্তব্য তারই দিকে। এখানে কিন্তু ডিড লেখা আছে। পৌত্তলিকদের ব্যাপারে ছিল কি? ফরাস, তোমার জন্য তোমার ধর্ম, আমার জন্য আমার ধর্ম। কিন্তু এই অন্য ফিরকাবাজদেরকে সাথে কিভাবে কথা বলতে হবে? যে না, তোমার জন্য তোমার কাজ, ফরাস আওয়ার ডিড, আর আমার জন্য আমার কাজ, তোমার জন্য তোমার কাজ। আল্লাহ ডিসিশন দিবে, এটা ওদেরকে শোনাই দিতে হবে, ঝগড়াঝাটি করা যাবে না। But those who dispute concerning Allah after he has been accepted, futile is their dispute in the sight of their Lord. এটা নিরর্থক তর্ক, নিরর্থক তর্ক করার কোনো দরকার নাই। বলে দিতে হবে যে তোমার জন্য তোমার কাজ, আমার জন্য আমার কাজ। আমি কোরআন নিয়ে দাঁড়াইছি, ব্যাস, আমি এই অনুযায়ী সঠিকভাবে বিচার করি, জাস্টলি। It is Allah who has sent down the book in truth. আল্লাহ সত্য সহকারে বই প্রেরণ করছেন, অ্যান্ড দ্য ব্যালেন্স হিসাবে দিচ্ছেন। এই কোরআনে কি অল্প কিছু আইন আছে, বাকিটাই মানুষ মোটামুটি স্বাধীন, এবং মানুষকে কোরআন গাইডেন্স দেয়, সর্বকাজে গাইডেন্স দেয় কীভাবে? ইমান এবং সততা, ন্যায় প্রতিষ্ঠার মাধ্যমে। সে বলে ইমান প্রতিষ্ঠা করো, এক আল্লাহ বিশ্বাস, পরকালে বিশ্বাস, এবং সৎ কাজ, সততা। এই সততার মাধ্যমে কোরআনকে গাইড দেয়। তোমার প্রত্যেক মানুষেরই একটা করে বুদ্ধি আছে, সে সৎভাবে চলবে। আর যেখানে যেসব জায়গায় কোরআনের অর্ডার আছে, সেসব জায়গায় কোরআনের অর্ডার মেনে চলবে। কোরআনের অর্ডার খুব একটা নাই, খুব সারা কোরআন খুঁজলে অল্প কিছু অর্ডার পাবেন। কোরআন হইল মধ্যম পথ। ইহুদিদের বেশি আইন কানুন ছিল, খ্রিস্টানদের সব মাফ, কিছুই করে না ওরা। আর মুসলমানরা কি করছে? ইহুদিদের মতন হেভিও না, খ্রিস্টানদের মতন সব মাফও নাই, মধ্যম পথ। এটা তাহলে হইলে কি হয়? মানুষ ভালো থাকে বেশি। এইগুলা পরকাল সম্বন্ধে, সাজা সম্বন্ধে। আবার বলছে তিনি খাওয়া দেন, যে পরকাল চাইস তার জন্য পরকাল আছে, ইহকাল চাইলে ইহকাল আছে। তারপরে হোয়াট হ্যাভ দে পার্টনার্স হু হ্যাভ এস্টাবলিশড ফর দেম এ রিলিজিয়ান, তাদের কি কোনো শরিক, তারা কি শরিক ঠিক করে নিছে? আল্লাহর সাথে শিরিক করতেছে, শরিক ঠিক করে নিছে, এবং তাদের জন্য ধর্ম আলাদা হয়ে গেছে। এই যে শিয়াকে অনেক সুন্নিরা দেখবেন বক্তৃতা দিয়ে এমনভাবে বোঝায় দেয় যে মনে হয় যে শিয়া ধর্মটাই আলাদা ধর্ম, তাদের ধর্মটাই আলাদা। শিয়াদেরকে কাফের বলার অর্থ কি? মানে তাদের ধর্ম আলাদা, আমার ধর্ম আলাদা। সে কে বলতেছে? একজন সুন্নি মাওলানা বলতেছে। একজন সুন্নি মাওলানা যখন, একজন আহলে হাদিস মাওলানা যখন বলে শিয়ারা কাফের, তার মানে কি? সে আহলে হাদিসকে আলাদা ধর্ম বানাচ্ছে, কারণ শিয়ারা কাফের, অতএব আহলে হাদিস আলাদা ধর্ম। তাইলে সেটাই বলছে, হ্যাভ দে পার্টনার্স, তাদের কি কোনো শরিক আছে? হু হ্যাভ এস্টাবলিশ ফর দেম সেপারেট সাম রিলিজিয়ান, তাদের জন্য আলাদা ধর্ম সৃষ্টি হয়েছে। আহলে হাদিসের কি কোনো শরিক হিসাবে কাউরে গ্রহণ করছে নাকি? তাহলে তারা বলে কেমনি যে শিয়ারা কাফের? শিয়ারা কাফের বলা মানে আমি ঠিক, আমার ধর্ম আলাদা।
এটা তো কোনো শিয়ার কাছ মুখ থেকে আমি শুনি না, আমি আহলে হাদিসের মৌলানাদের মুখে শুনি ইউটিউবে যে শিয়ারা কাফের, তার মানে আহলে হাদিস আলাদা ধর্ম। সুন্নি মৌলানারা বলতেছে শিয়ারা কাফের, তার মানে কি সুন্নি ইসলাম আলাদা ধর্ম। সেটাই আল্লাহ এখানে বলছে, হোয়াট হ্যাভ দে পার্টনার্স, সুন্নি আহলে হাদিসদের কি শরিক আছে, হু হ্যাভ এস্টাবলিশ ফর দেম সাম রিলিজিয়ান, তাদের জন্য আলাদা কোনো ধর্ম ঠিক করে দিছে উইদাউট পারমিশন অফ আল্লাহ, আল্লাহর পারমিশন ছাড়া। তারপরে সাজার কথা, বেহেশতে পাবে দোজখেও যাবে, এর সাজার কথা। আচ্ছা, এইখানে তাহলে আল্লাহ কি বললো যে কোরআনকে শক্তভাবে ধারণ করে রাখো, কোরআনকে শক্তভাবে ধারণ করো। আল্লাহকে ওয়ালি হিসাবে আউলিয়া হিসাবে গ্রহণ করার অর্থ হইতেছে কোরআনকে শক্তভাবে ধারণ করো। আল্লাহই আমাদের পথ নিদর্শক এবং কোরআন তার বই। এটা আল্লাহ বলছে যে আমার কাছে বই হলো কোরআন, ওই অনুযায়ী আমি বিচার করি। তাহলে কোরআনকে শক্তভাবে ধরে রাখো। আর কি বলতেছে এখানে, দ্যাট ইজ দেয়ার অফ আল্লাহ গিভস গ্ল্যাড টাইটিং টু হিজ সার্ভেন্টস হু বিলিভ অ্যান্ড, যারা বিশ্বাস করে এবং সৎ কাজ করে। সে নো রিওয়ার্ড ডু আই আস্ক অফ ইউ ফর এক্সেপ্ট দ্য লাভ অফ দোজ নিয়ার অফ কিন। আমি রসুলকে বলতেছে বলবো যে আমি তোমাদের কাছে কিছুই চাই না, শুধু আহলে বায়াতের ভালোবাসা ছাড়া। তাহলে আহলে বায়াতকে ভালোবাসতে হবে, এটা কোরআনে বলা হলো। তাহলে আল্লাহ তাহলে কি বললো যে কোরআনকে শক্তভাবে ধারণ করো এবং আহলে বায়াতকে ভালোবাসো। এই যে আয়াত, সে নো রিওয়ার্ড ডু আই আস্ক অফ ইউ ফর দিস এক্সেপ্ট দ্য লাভ অফ দোজ নিয়ার অফ কিন। আহলে বায়াতদেরকে ভালোবাসতে হবে। তাহলে কোরআনকে ধরে রাখতে হবে শক্তভাবে, কোরআন দিয়ে বিচার ফয়সালা করতে হবে, কোরআনের ডিসিশন চূড়ান্ত হিসেবে মানতে হবে এবং আহলে বায়াতকে ভালোবাসতে হবে। এখন আহলে বায়াতকে ভালোবাসার অর্থ কি? কোরআনে কিন্তু শুধু বিশ্বাস করলাম আর হয়ে গেল তা না, কাজেও দেখাইতে হয়। আহলে বায়াতে ভালোবাসা মানে তাদেরকে, তাদের নেতৃত্বে থাকা, তাদেরকে ইমাম হিসাবে গ্রহণ করা, তাদের উপদেশ গ্রহণ করা, তাদের বই মেনে চলা। তাদের মধ্যে যদি কেউ বই লেখে, তাদের মধ্যে অনেকে বই লেখছে, যেমন আমরা যেমন ওই হানিফ হাম্বলি এদের বই অনুযায়ী চলি, সেরকম শিয়ারা আহলে বায়াতদের লেখা বই অনুযায়ী চলে। তাদের মূল বইগুলা আহলে বায়াতদের লেখা। তাহলে আহলে বায়াতদের যদি বই লেখে তারা ওই কোরআন অনুযায়ী লিখবে, কারণ তাদের সার্টিফিকেট আল্লাহ দিয়ে দিচ্ছে যে আহলে বায়াতকে ভালোবাসো। তাহলে যেহেতু আহলে বায়াতদেরকে ভালোবাসতে বলছে এবং রসুল্লাহ বলছিলেন যে 30 বছর পর্যন্ত খেলাফত থাকবে, তারপরে সাম্রাজ্য চলে আসবে। তাহলে 30 বছর পরে সম্রাট চলে আসবে, তখন মুসলমানরা কাদের সাথে থাকবে? তাহলে সম্রাটরে সাপোর্ট দিবে নাকি আহলে বায়াতরে সাপোর্ট দিবে? যেহেতু আহলে বায়াতকে ভালোবাসতে বলছেন আল্লাহ, সেহেতু আহলে বায়াতদেরকে সাপোর্ট দিতে হবে। এখন আহলে বায়াত যদি ক্ষমতায় না আসতে পারে তাহলে কি হবে? তাহলে ওই ইমাম হিসাবে তারা থাকবেন, তাদেরকে সাপোর্ট দিয়ে যাইতে হবে। কারণ আহলে বায়াতকে আপনি আমার ভালোবাসবেন কিন্তু আমার ভোট দিবেন না, তা তো হয় না। ও তৎকার দিনে সাপোর্ট করা মানেই ভোট দেওয়া ছিল আর কি। আচ্ছা, এরপরে কি হলো? পরের রাতে বলতেছে, ডু দে সে হি হ্যাজ ফরজ এ ফলসহুড এগেনস্ট আল্লাহ। এখন রসুলের বংশধর হাসান হোসেনের বংশধর হইল আহলে বায়াত। আহলে বায়াত এখন যারা আছে ওই রসুলের সময় যে যারা ছিল তারা মরে গেছে, উলাবাদ মূলত আহলে বায়াত হইতেছে হাসান হোসেনের বংশধর। এখন এইটাকে ভালোবাসার কথা বললেই আল্লাহ বলতেছে, ডু দে সে হি হ্যাজ ফরজ এ ফলসহুড এগেনস্ট আল্লাহ। তারা কি বলতেছে মোহাম্মদ স্বজন প্রীতি কইরা এটা মিথ্যায়াত নিয়ে আসছে? এটা কি মিথ্যায়াত? আহলে বায়াতকে ভালোবাসতে হবে, এটা কি মিথ্যায়াত? এটা আল্লাহ জিজ্ঞেস করছে। ডু দে সে দ্যাট হি হ্যাজ ফরজ এ ফলসহুড এগেনস্ট আল্লাহ? আল্লাহর বিরুদ্ধে মিথ্যা কথা বলতেছে। বাট ইট ইজ আল্লাহ, ইফ আল্লাহ উইল্ড হি কুড সিল আপ দাই হার্ট। আল্লাহ ইচ্ছা করলে তোমার মনকে সিল করে দিতে পারেন, রসুলের মনকে সিল করে দিতে পারতেন, আর কথা বাইরিত না। অ্যান্ড আল্লাহ বরডস দ্য ভ্যানিটি অ্যান্ড প্রুভস দ্য ট্রুথ বাই হিজ ওয়ার্ড। আল্লাহ সত্যকে প্রতিষ্ঠা করবেন, মানে আলটিমেটলি আহলে বায়াতের গ্রুপ উঠে আসবে। হি ইজ দ্য ওয়ান দ্যাট অ্যাকসেপ্ট রিপেন্টেন্স। তিনি রিপেন্টেন্স মানে অনুতাপকে তিনি মূল্য দেন। অতএব অ্যান্ড গিভস দেম ইনক্রিজ অফ হিজ বাউন্টি। সম্পদও তিনি দেন। তার মানে আহলে বায়াতকে ভালোবাসার পরে
বলতেছে যে তোমাদেরকে রসুল মিথ্যা কথা বলতেছেন না, স্বজন প্রীতি করে মিথ্যা কথা বলতেছেন তা না। তারপরে আর আল্লাহ বলতেছেন যে সম্পদ কিন্তু আল্লাহ দেয়, মানে আহলে বায়তের সাথে থাকলে বড় লোক বেশি হবা। আচ্ছা, তবে তিনি একটু মাইপে মাইপে দেন অনেকরে, যাতে নাকি সে খারাপ না হয়ে যায়। আচ্ছা, তিনি বৃষ্টি দেন। আচ্ছা, এইগুলা আবার ওই সাজার কথা কোরআনে কইছি না, মাঝে মাঝে এই বিশ্বাস স্থাপনের জন্য পরকাল দোজকের কথা বলতেছে, সেগুলো আবার পরলোকাল দোজকের কথা শুরু করছে। হোয়াট এভার মিসফরচুন হ্যাপেন, এনি দ্যাট, তুমি যাই করো না কেন। আচ্ছা, যাই হোক, এগুলো সাজা আর কি। মানে আহলে বায়াতকে ভালোবাসার কথা বললো রসুল সত্যি কথা বলতেছে, অতএব সত্যি ভালোবাসতে হবে। তারপরে বলতেছে এই সাজা, তিনি বৃষ্টি দেন, সাস্টেনেন্স দেন, সম্পদ দেন, আর যারা আল্লাহর কথা শুনে না সাজা দেন। মানে আহলে বায়াতকে ভালো না বাসলে সাজা পাবা, ভালোবাসলে দুনিয়াতেও সম্পদ পাবা, পরকালেও সুখ শান্তি আছে। এই কথাগুলাই এখানে বলছে। তারপরে নতুন কথা শুরু হয়েছে এখান থেকে 32 নম্বর আয়াত থেকে। এখন এই আহলে বায়াত আল্লাহ জানতেন যে এরা মূলত পার্সি হবে। আল্লাহ তো অতীত বর্তমান সব ভবিষ্যৎ সবই জানেন, পার্সি হবে। এবং এই পারস্যবাসী, এই যে ইরানের সাথে দেখেন এখন আমেরিকার গোলমাল, যেখানেই দেখবেন যে জাহাজে করে লোক আসার কথা বলা হয়েছে, সেখানেই বুঝবেন যে আল্লাহ ওখানে ইউরোপিয়ানদের কথা, সাদা চামড়ার কথা বলতেছে। অ্যান্ড অ্যামং হিজ সাইন্স আর শিপস, তার মধ্যে চিহ্ন হইতেছে জাহাজ। এই জাহাজের কথা বললে বুঝতে হবে যে সাদা চামড়া, কারণ সাদা চামড়ার লোক ইউরোপ থেকে আসতে এলে জাহাজ ছাড়া আসা যায় না। ওই জিব্রাল্টার পার হয়ে আসেন, কিংবা বসফরাস পার হয়ে আসেন, কিংবা গুইরা সেই আটলান্টিক গুইরা প্যাসিফিক হয়ে আসেন, ওই জাহাজ দিয়ে আসতে হবে। আমেরিকা মানে ইউরোপিয়ান কান্ট্রিতে আসলে উপায় হইতেছে জাহাজ দিয়ে আসা। এখন প্লেন আছে, কিন্তু তখন তো তখনকার দিনের কথা বলতেছেন, সবসময় পারমানেন্ট সবসময়ের কথা বলতেছেন। তাহলে জাহাজের কথা শুরু হইলো, তার মানে ইউরোপিয়ানদের কথা শুরু হইলো। এরাও পারস্যবাসীর শত্রু। স্মুথ রানিং, ইফ ইট বি, আল্লাহ যদি ইচ্ছা করতো তিনি আল্লাহ বাতাস বন্ধ করে দিতে পারতেন, তখন আর জাহাজ চলতো না। অ্যান্ড হি ক্যান কজ দেম পেরিশ, তিনি তার ওই যে ইউরোপিয়ান সাদা চামড়া ইরানের বিরুদ্ধে শত্রুতা করতেছে, আহলে বায়াতের সমর্থনকারীদের বিরুদ্ধে যে শত্রুতা করতেছে, তিনি তাদেরকে ধ্বংস করে দিতে পারেন। কেন? বিকজ অফ হুইচ দে হ্যাভ আর্নড, তারা অলরেডি যে সব আকাম করে, এই আকামের কারণে তাদেরকে ধ্বংস করে দিতে পারেন। বাট মাচ ডাজ হি ফরগিভ, কিন্তু তিনি মাফ করেন। এই জন্য তিনি বলতে, তোমরা সাদা চামড়া এমন কাম করতেছো যে আল্লাহ তোমাদেরকে ধ্বংস করে দিতে পারেন, কিন্তু আল্লাহর মাফের উপরে বাইচে আসছো। অতএব আহলে বায়াতের সমর্থনকারীদের বিরুদ্ধে লাগতে এসো না, এটাই বলছে। অর হি ক্যান কজ দেম টু পেরিশ বিকজ অফ দ্য হুইচ হ্যাভ আর্নড, যেটা তারা অর্জন করছে এর মধ্যে। বাট মাস ডাজ হি ফরগিভ, আল্লাহ মাফ করেন। বাট মাফ করেন ঠিকই, কিন্তু বাট লেট দোজ নো, কিন্তু তারা জানে হোক, হু ডিসপিউট অ্যাবাউট আওয়ার ভার্সেস, যারা আমাদের দ্যার ইজ নো ওয়ে টু এসকেপ, পালাইতে পারবা না, একসময় ধরা খাইতেই হবে। হোয়াট এভার ইয়ে আর গিভেন ইজ এ কনভিনিয়েন্স অফ দিস লাইফ, তোমাদের হে সাদা চামড়া, তোমাদের তো অনেক কিছু আছে, অনেক সম্পত্তি আছে, কিন্তু সেগুলো হইতেছে এই জীবনের কনভিনিয়েন্স, এই জীবনের মানে আনন্দ উপকরণ। বাট দ্যাট হুইচ ইজ উইথ আল্লাহ, আল্লাহর কাছে যা আছে ইজ বেটার অ্যান্ড মোর লাস্টিং। তাহলে এই আহলে বায়াতদের ভালোবাসার কথা বইলা রসুল সত্যি কথা বলতেছেন, এটাও আল্লাহ বললেন। তারপরে বলে দিলেন যে যারা জাহাজে করে আসতে চাও ইউরোপিয়ান, তোমরা যে কাম করছো তোমাদেরকে অলরেডি ধ্বংস করার উপযুক্ত কাম করে ফেলাইছো, কিন্তু আল্লাহ মাফ করে রাখছেন তোমাদেরকে। দুনিয়ায় যা কিছু হয়েছে, এত বিরাট বিরাট হয়ে গেছো, এগুলা সব দুনিয়ার উপকরণ, পরকাল আল্লাহর হাতে আছে এবং পালাইতে পারবে না আল্লাহ যদি ধরে। তারপরের অংশ কি বলল? আচ্ছা, মূল কাজটা এখন বলতেছে সাধারণ মানুষের, ওগুলা তো পলিটিক্স বললাম, শিয়া ভার্সেস সুন্নি বা শিয়া ভার্সেস আহলে বায়াত। এখন সাধারণ লোকের জন্য এই কথাটা কি বলতেছে? দোজ হু অ্যাভয়েড গ্রেট ক্রাইমস, কবিরা গুনাহ করে না, শ্যাম্পু খারাপ কাজ করে না, এবং রাগান্বিত হয়েও মাফ করে। দোজ হু হারকেন্স দেয়ার লর্ড, আল্লাহর কথা শুনে এস্টাবলিশ রেগুলার প্রেয়ার, আকিমুস সালাত করে, মানে মসজিদে নামাজ প্রতিষ্ঠা করা কে আকিমুস সালাত বলে। আর বাড়িতে যে নামাজগুলো পড়া হয় সেটা কিন্তু আকিমুস সালাত না, সেগুলো হলো গ্লোরিফাই গড। তাহলে বললো যে মসজিদে যারা নামাজ প্রতিষ্ঠা করে, হু
কন্ডাক্ট দেয়ার অ্যাফেয়ার্স বাই মিউচুয়াল কনসালটেশন। মসজিদে শুধু নামাজ প্রতিষ্ঠা করে না, গ্রামের কোনো বিষয়ে সিদ্ধান্ত নিতে হলে 5 জন মুরব্বী বা কয়েকজন মুরব্বী মিলে সিদ্ধান্ত নেয় এবং ইমামের তত্ত্বাবধানে সেই কাজটা হয়। মিউচুয়াল কনসালটেশন। মসজিদ ভিত্তিক সমাজ এর কথা এখানে বলতেছে, সমাজ বা গ্রাম, মসজিদ ভিত্তিক গ্রাম। অ্যান্ড হু স্পেন্ড হোয়াট, যা দিছি, এবং যারা দান করে, জাকাত দেয়। মসজিদে দান করতে হয়, জাকাত ডাইরেক্ট নিজে দিয়ে দিলে আত্মীয় স্বজনকে দেওয়া যায়, বাকিটা মসজিদে দিতে হবে। মসজিদ এটাকে আবার গরিব, হয় খলিফার কাছে পাঠাবে, খলিফা না থাকলে গরিবের মাধ্যমে বিতরণ করবে। তাহলে 3টা কাজ করতে বললো, যে তুমি কি করবা, নামাজ প্রতিষ্ঠা করো মসজিদে, আলোচনা করে সিদ্ধান্ত নাও, এবং জাকাত দিয়ে সকলের মঙ্গল করতে থাকো। এই কাজ করতে থাকো, মসজিদ ধরে বসে থাকো। তুমি ওই বড় বড় গোলমালের মধ্যে তোমার যাওয়ার দরকার নেই, মসজিদ ধরে বসে থাকো। এখন আমি খালি মসজিদ ধরে বসে থাকলাম, বড় বড় নেতার সাথে আমার কোনো যোগাযোগ নাই, তাহলে কি হবে, মানুষ অত্যাচার করবে। তখন তুমি কি করবা, অ্যান্ড দোজ হু হোয়েন দে আর অপ্রেসিভ রং ইনফ্লিক্টেড দেম হেল্প অ্যান্ড ডিফেন্ড দেম সেলফ। যখন কোনো আক্রমণ হবে, পরস্পরকে, গ্রামের লোকজন পরস্পরকে সাহায্য করবে। আচ্ছা, তাহলে এই সাহায্য করার কি, রিকম্পেন্স ইজ ফর ইনজুরি ইজ আর ইনজুরি। যতটুকু আঘাত পাবে ততটুকু আঘাত অন্য কেউ দেওয়া যায়, অন্য তার বেশি না। আর মাফ করে দিলে আরও ভালো, এটা আল্লাহ বলছে এখানে। এটা এই পদ্ধতি আর কি। এইগুলো ওই গ্রামবাসীরা কী করবে এইগুলো আর কি। তারা তো এখন মসজিদ ধরে বসে রয়েছে, নামাজ প্রতিষ্ঠা করছে, তারপরে আলোচনার মাধ্যমে গ্রামের উন্নয়নের সিদ্ধান্ত নিতেছে, দানমানও করতেছে, কিন্তু এখন তো বাইরের সাথে তেমন একটা যোগাযোগ নাই। তাহলে কি আক্রমণ হবে, আক্রমণ হলে কি করতে হবে, পরস্পরকে সাহায্য করতে হবে, যতটুকু আঘাত পাইছে অতটুকু আঘাত দেওয়া যাবে, মাফ করে দিলে খুব ভালো, এটাই বলছে আর কি। কিন্তু আর যদি হাই লেভেলে যোগাযোগ থাকে সেটা তো আরও ভালো, সেটা তো আল্লাহ বলছে আহলে বায়াতের সাথে থাকো। আন্তর্জাতিক ক্ষেত্রে মানে খলিফা আহলে বায়াত থেকে হইতে হবে, এখানে বলছে। বাট এনি শো পেশেন্স অ্যান্ড ফরগিভনেস, মানে যদি কেউ মাফ করে দেয় খুব ভালো। দা উইল সি দ্য রং ডুয়ার্স, মানে কেয়ামতের দিন অবস্থা খারাপ হয়ে যাবে। অ্যান্ড দা উইল সি, মানে এটা কেয়ামতের কাহিনী, ডে অফ জাজমেন্ট, কেয়ামতের কাহিনী। নো প্রোটেক্টর, আল্লাহ ছাড়া কেউ বাঁচাতে পারবে না। কেয়ামতের দিন কোনো বাঁচার জায়গা নাই। এগুলা কোরআনে বলছি, মাঝে মাঝে এই কেয়ামতের কথা বলা হয়। ইফ দে রান অ্যাওয়ে, যদি তারা তোমার কথা না শোনে তাহলে তোমার আমি তার পাহারা নিযুক্ত করি নাই, এইসব বলে শেষ করলো। তাহলে বললো মসজিদে ধরে বসে থাকো, এবং তারপরে কিছু সাজার কথা এবং কিছু পুরস্কারের কথা শোনাই দিল। তারপরে ওই মসজিদের কথা শেষ। তারপরে এখন ওই যে ডিএনএর কথা বলছিল, এখন এখান থেকে কনক্লুশন শুরু হয়েছে, সমাপনী। এই যে দেখেন সূরাটা প্রায় শেষের দিকে, সমাপনী এই যে শেষের দিকে, তাহলে এটা কনক্লুশন। ওই ইন্ট্রোডাকশনে বলছিল যে এটা ওই বিষয়ক সূরা। তারপরে অন্য একটা ধরনের কথা বলছিল যে জোড়া, এবং এখানে সমাপনী করতেছে, সব কথার সমাপনী। সমাপনী কি, টু আল্লাহ বিলং দ্য, আল্লাহর কাছে রাজত্ব। হি ক্রিয়েটস হোয়াট হি উইল, তিনি সৃষ্টি করেন যা ইচ্ছা। হি বেস্টোস চিলড্রেন মেল অ্যান্ড ফিমেল, ছেলে মেয়ে তিনিই দেন অ্যাকর্ডিং টু হিজ উইল, তার ইচ্ছা অনুযায়ী। তাহলে ওই যে জোড়ার কথা বলছিল, তিনি বলছেন যে ছেলে মেয়ে তার ইচ্ছা অনুযায়ী তিনি দেন, এবং তিনি গরু বাছুর ছাগল এগুলোও বাড়াই দিতে পারেন, এবং উনি বুদ্ধিমান জাতি সৃষ্টি করতে পারেন। আচ্ছা, এইটা একটা কথা। এই দুইটাই ওই শিশু জন্মের ব্যাপারে। তারপরে কি বলল, এই যে জাতিদের মধ্যে যে হাদিস নিয়ে গোলমাল, কেউ সুন্নিরা কিছু হাদিস মানে, আহলে হাদিসিরা কিছু হাদিস মানে, শিয়ারা অন্য হাদিস মানে, এই হাদিস নিয়ে গোলমাল। এখন হাদিসের ব্যাপারেও কিছু বলতে হবে, কারণ যেহেতু আল্লাহ মিটমাট করতেছে এখানে, হাদিসের ব্যাপারটা না বললে তো কথা শেষ হয় না। তাহলে হাদিসের ব্যাপারে আল্লাহ এখান থেকে বলা শুরু করলো। কি বলতেছে, ইট ইজ নট ফিটিং ফর এ ম্যান দ্যাট আল্লাহ শুড স্পিক টু হিম এক্সেপ্ট বাই ইন্সপিরেশন ওয়াহি ওয়ান। ওহি ছাড়া আল্লাহ কথা বলেন না। আল্লাহ একটা লোকের সাথে, মানুষের সাথে গপ্প চাটাম মারেন না, অযথা কথা বলেন না, ওহির মাধ্যমে কথা বলেন। এটা একটা পদ্ধতি। আল্লাহ কথা বলেন ওহির মাধ্যমে। আর কি, ওহি কি, মানুষের মনে আসে। এটা আমি অন্য আয়াতে দেখাচ্ছি, এটা মনের কল্পনার থেকে ওহি আসে, কল্পনার মাধ্যমে আসে ওহি। তাহলে আল্লাহ ওহির মাধ্যমে কথা বলেন। অর ফ্রম বিহাইন্ড এ ভেল,
অথবা একটি পর্দার অন্তরাল থেকে আল্লাহ কথা বলেন। যেমন রসুল্লাহ যখন মিরাজে গেছিলেন তখন আল্লাহ তার সাথে কথা বলছিল পর্দার অন্তরাল থেকে, নূরের পর্দার অন্তরাল থেকে। আবার মুসার সাথে কথা বলছিল আগুনের পর্দার অন্তরাল থেকে, আগুনের পর্দার অন্তরাল থেকে আল্লাহ কথা বলতেন। অ্যান্ড অর বাই সেন্ডিং এ মেসেঞ্জার, অথবা ফেরেস্তা পাঠায় তিনি কথা বলতে পারেন। তাহলে তিনভাবে কথা বলতে পারেন, ওহির মাধ্যমে, ওহিটা আসে কল্পনায়, আর হলো পর্দার অন্তরাল থেকে, আর একটা পদ্ধতি হলো ইয়ের মাধ্যমে, ফেরেস্তাদের মাধ্যমে। এই তিন পদ্ধতিতে কথা বলেন। আচ্ছা, এর মধ্যে ওহিতে প্রবলেম আছে। আর পর্দার অন্তরাল থেকে মুসার সাথে কথা বলতেন। মুসা গাছের কাছে যে আগুনের দেখছিল, ওই আগুনের পর্দার অন্তরাল থেকে মুসা কথা বলছেন। এবং মুসাকে যে বইটা দেওয়া হয়েছিল এটা লিখিত বই আকারে আসছিল, পাথরের খণ্ডের উপরে লেখা, পাথরের স্লেটের উপরে লিখে লিখে এই বইটা আসছিল মুসার কাছে। তাহলে মুসা পাইছিলেন লিখিত বই। আচ্ছা, অতএব এর মধ্যে কোনো ঝামেলা নেই। আর ঈসারে ডাইরেক্ট রুহুল কুদ্দুসের মাধ্যমে ঈসার মুখ দিয়ে কথা ওই আসতো, রুহুল কুদ্দুসের মাধ্যমে। মেরির কোলে যখন ছিল, মেরিকে লোকে বলছিল যে এই বাচ্চাটাকে, তখন ওই বাচ্চাই উত্তর দিছিল, একদম কোলের বাচ্চা। ওইটা রুহুল কুদ্দুসের মাধ্যমে এই কথাগুলা ঈসার মুখ দিয়ে বেরিয়েছে। তাহলে ওটাও একদম পিওর। আর ওহি কি, এটা ওহিটা অনেকটা কল্পনা। এখন ওহির মধ্যে গোলমাল ঢুকে যায়। ওহির মধ্যে গোলমাল কি ঢোকে এটা আমি বলতেছি। এই যে এটা হলো 22 নম্বর, এটা হলো 22 নম্বর সূরা, 22 নম্বর সূরার 52 নম্বর আয়াত। নেভার ডিড উই সেন্ড ওহি, মানে আল্লাহ ওহি অ্যান আপোস্টল, কোনো যে কোনো নবীর কাছে কথা পাঠাইছি না কেন, আল্লাহ বলতেছেন ওহি পাঠাইছে, প্রফেট বিফোর দি, বাট হোয়েন হি ফ্রেমড এ ডিজায়ার। আল্লাহ যখনই কোনো নবীর মধ্যে ওহি পাঠাইছেন এবং সেই ওহি অনুযায়ী যখন একটা ডিজায়ার তৈরি হয়েছে তার মনের ভিতরে, সেই ডিজায়ারের মধ্যে কি হয়েছে, শয়তান থ্রু সামথিং ইনটু হিজ ডিজায়ার, শয়তান তার মধ্যে কিছু মিশাই দিছে। তাহলে এই শয়তান কিভাবে মিশায়? একটা নবীর কল্পনায় একটা ওহি আসলো, শয়তান তো জানে না যে তার মনে কি, মানুষের মনের কল্পনার কথা শয়তান জানে না। তাহলে শয়তান মিশাবে কেমনে? শয়তান তো জানেই না একটা মানুষ কি কল্পনা করতেছে, তাহলে মিশাবে কেমনে? সে মিশাই হলো কিভাবে? মনে করেন শয়তান জানে যে এই লোকটা নবী, কিংবা এই লোকটা ধর্ম বিষয়ে কাজকর্ম করে। তখন শয়তান করে কি, ওই লোকটার মধ্যে কিছু কুমন্ত্রণা ঢুকাই দেয়। কুমন্ত্রণা ঢুকায় তার ওই জিনিসটা তার ব্রেনে থাকে। এবং ওই কুমন্ত্রণা যখন সে, এই আয়াতে কি বলতেছে, যখন সে থটটা ফ্রেমিং হয়, আল্লাহর তরফ থেকে আসলো ওহি, আর শয়তান ঢুকায় রাখছে হইলো কুমন্ত্রণা, রং কনসেপ্ট। শয়তান রং কনসেপ্ট ঢুকায় রাখছে, আর আল্লাহর তরফ থেকে আসছে ওহি। দুইটা মিলে যখন সে একটা কথাকে ফ্রেম করতেছে, তার মধ্যে শয়তানের রং কনসেপ্টও মিশে যাচ্ছে। এইভাবে শয়তান মিশায়। মানে মনে করেন একটা লোক, তার মনের মধ্যে চিন্তা যে শয়তান ঢুকাচ্ছে যে মানুষের স্বাধীনতা হওয়া উচিত, মানুষ জন্ম স্বাধীন, মানুষের যত স্বাধীন রাখা যাবে মানুষের আউটপুট তত ভালো হবে। আল্লাহ কেন এই আইন ওই আইন, এই 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 কথা ওই কথা এগুলো বলে? আল্লাহর চুপ থাকা উচিত। আর মানুষের স্বাধীনতা দিলেই খুব ভালো হয়, স্বাধীনতা খুব ভালো জিনিস, যারা নাকি মানুষের স্বাধীনতা হরণ করে তারা খুব খারাপ জিনিস, এসব কনসেপ্ট ঢুকে রাখছে শয়তান। এরপরে আল্লাহ দুই একটা অর্ডার দিছে, হয়তো অর্ডার দেয় নাই, সামান্য অর্ডার দিছে, কিন্তু একটা অর্ডার দিলেও খুব ভার মনে হবে, কারণ ওটা একটা অর্ডার হিসাবে আসছে। মানুষ অর্ডার পালন করাকে খুব ভারী কাজ মনে করে, নিজের ইচ্ছায় হাজার হাজার কাজ করতেছে, কিন্তু যেই অর্ডার দেওয়া হবে তখনই তার ব্যথা শুরু হয়ে যায়। তা আল্লাহর একটা অর্ডার আসলো, আর শয়তান আগের থেকে ঢুকে রাখছে যে মানুষ জন্ম স্বাধীন, মেয়েরা তো আরও স্বাধীন, একদম সর্বপ্রকারের স্বাধীনতা মেয়েদের থাকা উচিত, এসব আগের থেকে ঢুকাই রাখছে। এখন যখন মুখ দিয়ে বেরিয়েতেছে, মনের ভিতরে
মিক্সিং হয়ে মুখ দিয়ে যখন কথা বেরোলো তখন ওর মধ্যে শয়তানের কথা ঢুকে যাচ্ছে। এইভাবে শয়তান অসহসা দেয়। তাহলে তাহলে শয়তান ঢুকায়। বাট গড উইল অ্যাবলিশ এনিথিং দ্যাট শয়তান থ্রোজ ইন। কিন্তু আল্লাহ যে শয়তান যেটা ঢুকায় সেটা আল্লাহ ধ্বংস করেন। এখন অনেক নবীর ক্ষেত্রে হয়তো কিছু কিছু জিনিস খারাপ ঢুকে গেল, ওই নবী যখন লিখতেছে তখন ওইটা আবার আল্লাহ কারেকশন ঢুকাই দিচ্ছে তার মনে, তখন সে ওই লেখাটা কেটে দিচ্ছে। এইভাবে ওইটা আস্তে এক পর্যায়ে পিওর হয়ে যায়। আল্লাহ রংকে কাইটে দেন এবং আলটিমেটলি যখন বইটা কমপ্লিট হয়ে যায়, একটা নবীর কাছে মনে করেন আইজায়ার কাছে একটা বই আসতেছে, আল্লাহ যে ওহি পাঠাইছে তার সাথে শয়তানের কনসেপ্ট মিশা, তারপরে সে যখন লিখলো তখন দেখা গেল ওর মধ্যে কিছু রং কনসেপ্ট হয়ে গেছে। তাই যে এত বইটা তখনই ছাপাই দিবে না বা মাইন্ডসেটে বলে দিবে না, তখন আল্লাহ কি করে, যখন সে আবার রিচেক করে তখন রিচেক করার সময় আল্লাহ ওইগুলাকে মনে আশায় দেয় যে এই জিনিসটা ভুল হয়েছে, তখন আইজিয়া কাইটে দেয়, কাইটা আবার লেখে, তারপরে আবার কিছু শয়তানের অসহসা থাকে, আবার কাটে আবার লেখে। এই করতে করতে একটা সময় বইটা পিওর হয়ে যায়, শয়তানের লেখা দূরীভূত হয়ে যায়, তারপর এটা প্রকাশ করে দিল। এটা এইভাবে আল্লাহ ওই শয়তানের অংশটা দূর করে দেন এবং যেটা ভালো সেটাকেই স্থায়িত্ব দান করেন। বাট গড উইল অ্যাবলিশ এনিথিং দ্যাট শয়তান থ্রোজ ইন অ্যান্ড গড উইল এস্টাবলিশ হিজ ভার্সেস। তারাকেই প্রতিষ্ঠিত করেন আর শয়তানের জিনিসটাকে ক্লিয়ার করেন, ওই নবীর মাধ্যমেই করেন। বা নবী হয়তো বই লিখতেছে না, কিন্তু যখন চিন্তা করতেছে জিনিসটা, কিংবা একটা বক্তৃতার বিষয়ে চিন্তা করতেছে যে অমুক জায়গায় যাবো, লোকদেরকে এই কথা বলবো, এই প্রসেসেও তার চিন্তার ভিতরে আস্তে আস্তে সংশোধনী আনিয়ে দিতে পারেন আল্লাহ। ফর গড ইজ ফুল অফ নলেজ। আচ্ছা, তার মানে কি এখন কথা হইতেছে, এটা পড়ে নি, দ্যাট হি মে মেক দ্য সাজেশন থ্রোন ইন বাই শয়তান বাট এ ট্রায়াল ফর দোজ ইন হুজ হার্ট ইজ এ ডিজিজ। তাহলে শয়তানের অংশটা কি করে, অনেক সময় এটা প্রচার পাওয়া যায়, প্রচার পাওয়া গেলে কি হইলো, এটা যার মনে অসুখ আছে তাদের এটা পছন্দ হবে। আচ্ছা, এই পরীক্ষাটা করেন। অ্যান্ড হু আর হার্ডেন টু দেয়ার হার্টস। আচ্ছা, খারাপ লোকদের জন্য এটা বিচার করার জন্য এই শয়তানের অংশটা অনেক সময় আল্লাহ রেখে দেন। ভেরিলি দ্য রং ডুয়ার্স আর ইন দ্য, তারা ষড়যন্ত্রের মধ্যে পড়ে। তাহলে শয়তান যে জিনিসটা ঢুকাইলো সেটা কিছুদিন থেকেও যেতে পারে, কখনো কোনো ক্ষেত্রে থেকেও যেতে পারে। এই থাকার আল্লাহ এটা রেখে দিচ্ছেন কেন, ওই খারাপ লোকদেরকে পরীক্ষা করার জন্য। and that thou may and those on whom knowledge has been bestowed may learn that the Quran is the truth. তাহলে এই যে শয়তানি মিশ্রিত যে বাণীগুলো, ওহিগুলা, এইটার থেকে ভালো লোকরা জানতে পারে যে কোরআনই সত্য, কোরআন ছাড়া আর অন্য কিছু নাই। তাহলে দুটা জিনিস, ওহি যে আসলো, ওহির মধ্যে শয়তানের অসহসা মিশ্রিত আছে। এর পরের আয়াতে বলতেছে দ্যাট মে মেক দ্য সাজেশনস থ্রোন ইন বাই দ্য শয়তান বাই বাট এ ট্রায়াল ফর দোজ। আল্লাহ তাদের জন্য রেখে দেন যাদের মনে অসুখ আছে এবং যাদের অন্তর শক্ত হয়ে গেছে। ভেরিলি দ্য রং ডুয়ার্স আর ইন দ্য সিসাম ফার। আচ্ছা, তাহলে ওহির মধ্যে অনেক সময় শয়তানি থেকে যায়, কেন থাকে, যেন ওই খারাপ লোকদের জন্য। এবং ভালো লোকদের জন্য এটা কি, ভালো লোকরা বুঝতে পারে যে না, কোরআন ছাড়া আর কোনো উপায় নেই। অ্যান্ড দোজ অন হুম নলেজ হ্যাজ বিন বেস্টোড মে লার্ন দ্যাট দ্য কোরআন ইজ দ্য ট্রুথ। তারা বুঝতে পারে যে না, শুধু কোরআন নিয়েই থাকতে হবে, শয়তান থেকে দূরে, ওহির থেকে দূরে চলে যেতে হবে, মানে হাদিস, ওহি হলো হাদিস। অ্যান্ড দে মে বিলিভ দেয়ার ইন অ্যান্ড দেয়ার হার্টস মে মেড হাম্বলি টু ইট। মানে ওই যে শয়তানি মিশ্রিত যে ওহিগুলা, এটার থেকে ভালো লোকরা বুঝতে পারে কোরআন ছাড়া উপায় নেই। আচ্ছা, দোজ হু রিজেক্ট ফেথ উইল নট সিজ টু বি ইন ডাউট কনসার্নিং দ্য কোরআন আনটিল দে দাওয়ার। যারা অবিশ্বাসী তারা ওই কোরআনের উপরে চিরদিন সন্দেহের মধ্যেই থাকবে, ওই তারা বলতেই থাকবে কোরআন সম্পূর্ণ না, কোরআন দেওয়া হবে না, হাদিস লাগবে, এইটা লাগবে, ফিকা লাগবে, নানান রকম কথা বলতে থাকবে। অন দ্য ডে আল্লাহ বিচার করবেন। আচ্ছা, যাই হোক, এরপরে আসি এটার মধ্যে। এখন কি হইলো, আল্লাহ বলতেছে যে তিনভাবে ওহি পাঠান, ওহির মধ্যে যে
শয়তানের অসওয়াসা মিশ্রিত থাকে, এটা আমরা দেখাইলাম অন্য 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 সূরাত থেকে। এটা 22 নম্বর সূরা থেকে আমরা দেখালাম যে ওর মধ্যে শয়তানের ওয়াসওয়াসা মিশ্রিত থাকে। আল্লাহ নিজের কথাটাই এস্টাবলিশ করেন, বা আবার অনেক সময় ওয়াসওয়াসা রাইখেও দেন, যাতে নাকি এটা ওই ইয়েদের জন্য, খারাপ লোকদের জন্য, এবং ভালো লোকরাও এর থেকে শিক্ষা গ্রহণ করতে পারে যে কোরআন ছাড়া উপায় নেই। তাহলে এটা 22 নম্বর আয়াত সূরায় আল্লাহ বলে দিচ্ছেন। এখন আমি আবার ফেরত গেলাম 42 নম্বর সূরায়। এইখানে দেখা যাচ্ছে যে আল্লাহ ওহী পাঠান ঠিকই, আবার অনেকের সাথে কথাও বলছেন, আবার ফেরেস্তাও পাঠাইছেন, কিন্তু কোরআন কীভাবে পাঠাইছেন? কোরআন এই জন্য ওহির মাধ্যমে পাঠানো হয় নাই। অ্যান্ড দাস হ্যাভ উই, যেহেতু ওহিতে শয়তান মিশ্রিত, অস্বসা মিশ্রিত থাকে, সেহেতু আল্লাহ কী করলেন? অ্যান্ড দাস হ্যাভ উই বাই আওয়ার কমান্ড, কমান্ড মানে কমান্ড চ্যানেল, ফেরেস্তা, সিদরাতুল মুনতাহা, তারপরে লফটি উচ্চ স্থান, এর মাধ্যমে কী করছেন? বাই আওয়ার কমান্ড সেন্ড ইন্সপিরেশন রুহুন টু দি। আল্লাহ তাহলে রসুলকে কোরআন পাঠালেন কীভাবে? রুহু হিসাবে পাঠালেন, ওই হিসাবে আর পাঠাইলেন না। ওহি না পাঠায় তিনি রুহু পাঠাইলেন। দাও লোয়েস্ট, তুমি তার আগে বই কি তাই জানতাম না। তাহলে এখানে তাহলে কোরআনটা আসলো কীভাবে? রুহু হিসাবে। অ্যান্ড দ্য ওয়ে অফ আল্লাহ, আচ্ছা, আল্লাহ সব কিছুর মালিক। তাহলে এই রুহু কীভাবে আসছে? যে রুহু আসছে, রুহু হিসাবে যেহেতু আসছে, সেহেতু কোরআন আর শয়তান আর এটার মধ্যে অসওয়াসা দিতে পারে নাই। কেন অসওয়াসা দিতে পারে নাই? কারণ রুহুর মধ্যে শয়তান অসওয়াসা দিতে পারে না। রুহুটা আসে কীভাবে? কোরআন লেখা ছিল লৌহ মাহফুজে, এটা আরশে অবস্থিত, সেখানে শয়তান যাইতে পারে না, পাহাড় আছে অনেক। এই লৌহ মাহফুজ থেকে লিখক ফেরেশতারা এটা লেখা সিদরাতুল মুনতাহার গোড়ায় ওটা দিয়ে দিছে, ঢুকাই দিছে। সিদরাতুল মুনতাহার গোড়া কিন্তু আরশে। এই সিদরাতুল মুনতাহার গোড়া দিয়া এই লেখাগুলা, কোরআনটা লৌহ মাহফুজের পাতায় আসছে। পাতা এবং পাতার উপরে ফল আছে, ফলের মতন একটা মেশিন আছে, ওটার মধ্যে আসছে। এরপরে ফেরেশতারা পাতার উপরে যা বসছে, ফল থেকে আলো বেরিয়েছে, আলো বেরিয়ে ফেরেশতাদেরকে ওই আয়াত দিয়া প্রোগ্রামিং করা হয়েছে। তাইলে লৌহ মাহফুজ থেকে আয়াতটা আসলো কোথায়? সিদরাতুল মুনতাহা হয়ে ফেরেশতাদের কাছে আসলো। এই যে ফেরেশতাদের কাছে আসলো, কী হিসাবে আসলো? রূহ হিসাবে আসলো। রূহ মানে কি? তারপরে ওই ফেরেশতারা আসলো, আইসা ওই প্রথম আসমানে নেমে আসছিল এক রাত্রে, সবে কদরের রাত্রে। ওখান থেকে ফেরেশতারা ইয়েতে করে, ওই যে এক সাহাবী দেখছিলেন ঘোড়া লাফাচ্ছিল, সকিনাতে করে পৃথিবীর কাছে আসছে, এবং ওখান থেকে ওই ফেরেশতারা আইসা রসুলের কে ডেলিভারি করছে। তাও রসুলের কানে শোনায় নাই, রসুলের পিঠে মোহরে নবুয়ত ছিল, ওখান থেকে ঢুকাই দিচ্ছে, সরাসরি তার ব্রেনে ঢুকে ব্রেনে প্রিন্ট হয়ে গেছে। তাহলে রুহ হিসাবে আইসা ব্রেনে প্রিন্ট হয়ে গেল। এবং উনি যখনই নাকি মনে করতেন যে আমি এখন সূরা ফাতিহা পাঠ করব, ওনার কলবে চলে আসতো, সাথে সাথে ব্রেন থেকে কাট করে কলবে চলে আসলো সূরা ফাতিহা, পুরা সূরাটা কলবে ডাউনলোড হয়ে গেল। কলব থেকে উনি কলব মানে মন থেকে পড়তেছেন আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন। আবার পড়া বন্ধ করে অন্য চিন্তা করলেন, ছাগলটা কী করে, সাথে সাথে ব্রেনে প্রিন্ট করা আছে। এই হলো কোরআন নাজিলের পদ্ধতি। রুহুন হিসাবে আসছে কোরআন। রুহ হিসাবে আসছে মানে, রু মানে কি? আল্লাহর আদেশ। আল্লাহর আদেশ কি? যেমন চুম্বক শক্তি একটা আল্লাহর আদেশ। চুম্বক শক্তি, এই যে আমরা যে মোবাইল দিয়ে কথা বলি, এটা কি হিসাবে যায়? এখান থেকে মোবাইল থেকে রেডিয়েট হয়ে এটা কি চুম্বক হিসাবে যায়। ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড। ইলেকট্রো মানে এর মধ্যে ইলেকট্রনও আছে, ম্যাগনেটিক মানে চুম্বক শক্তিও আছে, দুইটা মিলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হিসাবে যায়। তাহলে চুম্বক শক্তি একটা রূহ, মানে আল্লাহর আদেশ। চুম্বক শক্তি আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। এটা চুম্বক শক্তি আল্লাহর কেমন আদেশ? বিভিন্ন রকমের আদেশ হিসাবে কাজ করে। সে লোহাকে আকর্ষণ করে, পৃথিবীতে চুম্বক শক্তি আছে, সে আদেশ দেয় সোলার উইন্ডকে, সূর্যর থেকে যে বিকিরণ বেরোচ্ছে তেজস্ক্রিয় রেডিয়েশন এমনাইটিং করতেছে সোলার উইন্ড, সেটাকে ঢুকতে দেয় না, আদেশ দেয় পৃথিবীতে ঢুকো না। তাহলে সেরকম অনেক ফোর্স ফিল্ড আছে, এগুলা আল্লাহর আদেশ হিসাবে কাজ করে। তাহলে এখান থেকে যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড বেরোচ্ছে, সেটা একটা আল্লাহর আদেশ। তাহলে এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড, এটা যদি ডিজাইনড হয়, মানে আমি যদি বলি হ্যালো, তাহলে এইটা এখান থেকে যায় ডিজাইনড হয়ে বেরোলো। এই যে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড বেরোলো, সেটার ডিজাইন কি? সেটার ডিজাইন হলো হ্যালো। এটা ওই অ্যান্টেনা দিয়ে অন্য কোনো মোবাইলে যায়, আবার ওই হ্যালো বেরোবে, কারণ ওটা ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হিসাবে ডিজাইনড ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হিসাবে গেছে, যে ডিজাইনটা হলো হ্যালো ডিজাইন। তাহলে ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হইতেছে এক ধরনের রূহ। তাহলে এই ব্রেন, আমাদের ব্রেনও চলে কারেন্টে। তো ওই লৌহ মাহফুজ থেকে
ওই রু হিসাবে, ইলেকট্রোম্যাগনেটিক ফোর্স ফিল্ড হিসাবে এটা সিদরাতুল মুনতাহা আছে, সিদরাতুল মুনতাহা দিয়ে আলো হিসাবে স্প্রাটিং করে ফেরেশতার মধ্যে ঢুকানো হয়েছে। ফেরেশতারা প্রোগ্রাম হয়েছে এবং ওই ওই যে রুটা নিয়ে আসছে রসুলের কাছে, এসে রসুলের এখান দিয়ে মোহরে নবুওয়াত দিয়ে ঢুকাই দিচ্ছে। এটা নার্ভ দিয়ে ব্যাকবোনের মধ্যে দিয়ে রসুলের ব্রেনে দিক্রি দেওয়া ছিল, মানে ডাটাবেস ওইখানে এসে সেভ হয়েছে। রসুল্লাহ যখনই কোনো আয়াত পড়তে চাইতেন এখান থেকে ওটা ডাউনলোড হয়ে কলবে চলে আসতো। তো এইভাবে কোরআন নাজিল হয়েছে রূহ হিসাবে, যার ফলে এর মধ্যে শয়তানের কোনো অসআসা নাই, শয়তান কিছু মিশাইতে পারে নাই, ওহি হইলে মিশাই যেত। এখন এখানে ওহির আলোচনা না ফাইনালি করলো কেন? ফাইনালি ওহির আলোচনা করলো কারণ হলো হাদিসের মধ্যে অনেক আছে যেগুলা ওহি, এইটা নিয়ে মারামারি করা যাবে না, কারণ এর মধ্যে শয়তানের অসআসা আছে। হয়তো রসুলের সময় ছিল না, রসুলের হাদিসে অসআসা ছিল না, তার উপরে রসুল্লাহ কী করছেন, হাদিসগুলা পুরাই থেকে গেছেন। এরপরে শয়তান তো জানে যে এইগুলা তো কালেকশন হবে, এইগুলাই তো মানুষ মাইনে চলবে, আহলে হাদিসটা তো পুরো এইগুলার উপরে চলবে। শয়তান করছে কি, এই যে হাদ্দাসানা যারা করছে, এই হাদ্দাসানাদের মধ্যে নানান রকমের অসা ঢুকায় ওইটারে চেঞ্জ করে ফেলছে। হাদিসগুলারে শয়তান সবসময় চেঞ্জ, সে জানে যে একদিন না একদিন এইগুলা মানুষ কালেকশন করবে, কিংবা কাউরে কাউরে বুদ্ধি দিচ্ছে, আরে রসুল বলছে কী হয়েছে তুই লেখ রাখ, ওই লোক ওই হাদিসগুলো লিখে রাখছে। আচ্ছা, ওই যখন লেখছে তখনও ওই লোকটার মধ্যে দিয়ে শয়তান অসহায় দেওয়ার তালি আছে, কারণ এটা তো ওই যে হাদিসটা ওহি, এর মধ্যে শয়তান মিশাইতেই থাকবে, সেটা রসুলের কল্পনায়ও মিশাইতে থাকে। এরপরে যে সাহাবি ওইটা বিবৃতি দিচ্ছেন তার কল্পনায়ও মিশাবে, তাবিইনের কল্পনায় মিশাবে, তাবেইনের কল্পনায় মিশাবে, তারপরে মনে করেন বুখারী লিখতেছে তার মধ্যেও মিশাবে। দেখা গেল যে একটা প্রকৃত হাদিস কেটে দিছে আর জয়ীফটারে রেখে দিছে সহি হিসাবে, কারণ ওই যে শয়তান সবসময় আছে। আচ্ছা, এই জন্য দেখেন এই যে এত ইম্পর্টেন্ট সেই বিদায় হজের ভাষণ এক জায়গায় একরকম লেখা, কারণ শয়তানের মধ্যে ভালো মতন ঢুকে রাখছে। শয়তানের মধ্যে আমি তোমার জন্য রেখে গেলাম কোরআন আর ফুরকান, এটা মনে হয় রসুল বলছিলেন। ফুরকান হইল 3 থেকে 9, কিন্তু এখন ওই যে কোরআন আর কেউ বলবে হাদিস, কেউ বলে আহলে হাদিস, নানান রকমের আরও নানান চেঞ্জ আছে, এক একজনের এক একটা। কারণ কি, ওহির মধ্যে শয়তান মিশ্রিত করে দিছে হাদিসের মধ্যে, এইটা নিয়ে শক্ত হয়ে দাঁড়ানোর কোনো কারণ নাই। মেইল কথা হইতেছে এখান তো স্পষ্ট, আল্লাহ বলছেন যে কোরআনকে শক্তভাবে ধরো এবং আহলে বায়াতকে ভালোবাসো। তাহলে এই দুইটা জিনিস হইতেছে শিয়াদের মৌলিক কনসেপ্ট। শিয়ারা আরও অনেক কাজ করে, ওইগুলা আমি জানিও না, ওইগুলা ভালো না খারাপ বলতে পারতেছি না, কিন্তু মৌলিক কনসেপ্ট হইলো, শিয়াদের মৌলিক জিনিসটা হইলো কি যে তারা কোরআন বিশ্বাস করে এবং আহলে বায়াতের পথে থাকে, আহলে বায়াতকে ইমাম গ্রহণ করে। এবং যেহেতু 30 বছর পরের থেকে আর খিলাফত নাই, তারা নেতাদের আন্ডারে থাকে, ওটাকে বেলায়েত বলে। তাহলে এটাও একটা গুড কনসেপ্ট। তাহলে আহলে বায়াত মানে এখন যে খোমেনি আছে সেও কিন্তু একজন আহলে বায়াত, রসুলের বংশধর, ডাইরেক্ট রসুলের বংশধর ছাড়া ওখানে কেউ ইমাম হইতে পারে না। রসুল হুসেনের বংশ হলে ভালো হয়, হাসানের বংশ হলে ওরা মাইনে নেবে। তো যাই হোক, মৌলিক কনসেপ্ট হিসেবে শিয়ারা ঠিক আছে, এবং ওরা গালাগালি দেয়, বিভিন্ন ফেরেশতাদের আলোচনা করে, সেটা ওদের ব্যাপার। আর এমনি সাহাবীদের সমালোচনা করা ঠিক না। এইখানে একটা জিনিস দেখাই যে ওই যে হাদিসের ব্যাপারে বলছিলাম, ওই শিয়া সুন্নির ব্যাপারে এই যে হাদিস নিয়ে গোলমাল করে শিয়ারা যে খারাপ বলে, সেটাকেও এখানে এই 22 নম্বর সূরাতে সেটাকে না করা হয়েছে। কারণ এখানে যে বললো যে ওহির মধ্যে শয়তান অসহসা ঢুকায়, আল্লাহ এটাকে পরিষ্কার করেন এবং সত্যকে রাখেন, অসত্যকে দূর করে দেন। তারপরে বলছে অনেক সময় অসত্য থাকলে সেটা বুঝতে হবে যে এটা খারাপ লোকদের পরীক্ষা করার জন্য, আর ভালো লোকরা বুঝতে পারে কোরআন ছাড়া উপায় নাই। আচ্ছা, এরপরে কি হলো, আমরা এর থেকে বলতে পারি যে সাহাবীরা খারাপ ঠিক মতো ওহী লেখেন নাই। এইখানে এই জন্য সাহাবীদের কথা এখানে এই আয়াতে এইখানেই বলছে, এই ওহী আলোচনা করার পরে সাহাবীদের কথা আল্লাহ বলে গেছে, দোজ হু লিভ দেয়ার হোমস, যারা হিজরত করছিল ইন দ্য কজ অফ গড, আল্লাহর রাস্তায়, অ্যান্ড দেন স্লেইন অর ডাই, এবং তারপরে শহীদ হয়েছে।
আচ্ছা, এবং অথবা হত্যা করছে, মানে যুদ্ধ করছে, যারা জেহাদ করছে, অন দেম উইল বেস্টো ভেরিলি এ গুডলি প্রভিশন, আল্লাহ তাদেরকে ভালো পুরস্কার দিবেন। ট্রুলি গড ইজ হি হু বেস্টো বেস্ট পজিশন। তার মানে তারা মাফ। যারা হিজরত করছে তারপরে জেহাদ করছে এরা মাফ। অতএব ওই ওদের রেফারেন্স দিয়া যে সাহাবিরা হাদিস ও ওহি মেনে চলতে বলছে, যদিও এর মধ্যে শয়তানের ওয়াসওয়াসা মিশ্রিত, আমি এই জন্য মানছি, ওইটা বলে আমরা পার পাবো না। সাহাবিরা পাস করে গেছে, আল্লাহ সার্টিফিকেট দিয়ে দিছে, কিন্তু অন্য লোক এইটাতে পাস করবে না। ওই একই এইটার পরেই বলছে, never did send a wahi to an apostle prophet before thee when framed a desire, ওইটা যখন মনের ভিতরে পাকা ফর্ম নিতেছিল তখন শয়তান থ্রু সামথিং ইন দ্য ডিজায়ার, শয়তান ওর সাথে মিশাইছে। আল্লাহ পরিষ্কার করেন, আল্লাহ রাইখাও দেন। তাই বলে তুমি এখন সাহাবিদেরকে দোষ দিও না, সাহাবিরা পাস। এই তো যাই হোক, এটা আমি কোরআন থেকে দেখাইলাম এবং এতে প্রমাণিত হইল শিয়াদের মৌলিক মতবাদ ঠিক আছে, আহলে হাদিস সুন্নিদের মৌলিক মতবাদ ঠিক নাই। আচ্ছা, ওই বিষয়ে আর কি। আর 2 নাম্বার হইতেছে কি, শিয়াদের মৌলিক মতামত ঠিক আছে বলে যে আমাদের শিয়া হইতে হবে তা না, কোনো ফিরকাতেই যাওয়া যাবে না। আমি কি? আমি মুসলিম। আমার ধর্ম কি? আমি ইসলাম। আমার বই কি? কোরআন। শেষ কথা। হাদিস টাদিস বাইবেল মাইবেল এগুলা সব পড়বো জ্ঞানের জন্য। এই ডিসিশন কোত্থেকে আসবে? কোরআন থেকে। যদি কোরআন একটা জিনিস না থাকে সেটা কি? ওটা ধর্মীয় বিষয় না, ওটা আমার ইচ্ছা মতন আমি চলবো। আল্লাহ মানে অনেক স্বাধীনতা দিছে, বেশি অর্ডার দেয় নাই, 2-1টা অর্ডার দিছে, 2-1টা খুঁজেই পাওয়া যায় না কোনো অর্ডার। সারা কোরআন খুঁজেও কোনো অর্ডার পাই না। খালি ওই নামাজ পড়ো, ইমান 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 রক্ষা করো, নামাজ পড়ো, জাকাত দাও, এছাড়া তো আমি কিছু খুঁজেই পেলাম না। হজ, গরিব মানুষের হজ নাই। আর এই যে কি আর একটা জন্য কী আছে, রোজা, নামাজ, ও রোজা রোজা রাখলে তো স্বাস্থ্য ভালো হয়। এই কয়টা অর্ডার ছাড়া তো অর্ডারই পাই না। আর কি অর্ডার আছে? মেয়েদেরকে কইছে হিজাব, আর তো অর্ডারই নাই। কোরআন মধ্যে অর্ডার নাই। আল্লাহ স্বাধীনতা দিছে, অন্য জিনিসে কি স্বাধীন মতো চলো, যেটা আল্লাহ এখানে বলছে সেটা আল্লাহর কমান্ড অনুযায়ী চলো। এবং কোরআন বারবার পড়তে বলছে সুললিত কণ্ঠে, তাতিলের সাথে পড়তে হবে সমস্ত আয়াত, যেন আমার ইমানটা শক্ত হয়। এটা তাতিলের সাথে পড়লে, বুঝে বুঝে পড়লে ইমান শক্ত হবে, গুনাহ মাফ হবে। আর কাজ কী করতে হবে? অল্প কিছু কাজের অর্ডার দিছে, ভাই কাজে আমি স্বাধীন। আমারও তো বাইর করতে হবে কেন? জামার কত, দাড়ির সাইজ, মোষ কাটবো কি কাটবো না, আমার তো মোষ কাটতে মনই থাকে না। তারপরে চুল রাখবো কি রাখবো না, এগুলা সমস্ত কিছু ধর্ম বানায় আমাদেরকে ভুল বোঝাচ্ছে যে এইগুলা ধর্ম। আসলে এগুলা কোনো ধর্ম না, এগুলো আমাদের ভুল বোঝাচ্ছে। এবং কিয়ামতের দিন ওই হুজুর আর খুঁজে পাওয়া যাবে না। এই পর্যন্তই। আল্লাহ হাফিজ।